আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিরাতুল মুত্তাকিম রাতুল। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে সরলরেখার ক্লাসটিতে আমি থাকবো। শুরু করছি দ্বিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দিয়ে। দ্বিমাত্রিক কথাটার মাঝে আশা করি বুঝতে পারছো দুটি মাত্রা থাকবে, অর্থাৎ দুটি অক্ষ নিয়ে কাজ করা হবে এখানে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদ বিন্দু যেটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এখানে যদি আমরা একটা বিন্দু চিন্তা করি 4,6, তাহলে এই যে মূল বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর এই পয়েন্টটা পর্যন্ত যে দূরত্বটা, সেটা 4 দ্বারা বোঝানো হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ওয়াই অক্ষ এখান থেকে আমার একটা বিন্দুর যে দূরত্ব, সেটা তার ভুজ দ্বারা নির্দেশ করা হচ্ছে, যেটা 4। এবং একইভাবে এক্স অক্ষ এটা থেকে আমার এই যে দূরত্বটা, সেটা তার কোটি দ্বারা নির্দেশ করা হয়, যেটা পরবর্তীতে এখানে সুন্দর করে লেখা আছে। এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার কোটি দ্বারা নির্দেশ করা হচ্ছে, এবং ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব তার ভুজ দ্বারা নির্দেশ করা হচ্ছে। এখানে মডুলার চিহ্ন কেন ব্যবহার করা হয়েছে? কারণ দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, তাই। এখানে দেখো এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 6 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। আমরা একটু আগে দেখলাম এক্স অক্ষ হতে যাই দূরত্ব তাই কোটি বোঝায়, তাহলে এখানে কোটির মান কত হবে? হয়। ওয়াই অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 9 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা হয় সেটি আর ভুজ নির্দেশ করে, তাহলে উত্তর হবে 9। পি বিন্দুর ভুজ 4, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। পি বিন্দুর ভুজ 4, তাহলে ভুজ মানে কি? এখানে 4, এবং কোটি যেহেতু দেওয়া নেই আমরা ধরে নিচ্ছি এম, এটা হচ্ছে আমার পি বিন্দু। এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ হতে দূরত্ব কি দ্বারা নির্দেশ করে? কোটি, যেটা এম। ওয়াই অক্ষ হতে দূরত্বের দ্বিগুণ, ওয়াই অক্ষ হতে দূরত্ব কি দ্বারা নির্দেশ করে? তার ভুজ 4, এর কত? দ্বিগুণ, মানে 2 × 4। তাহলে এম এর ভ্যালু কত আসছে? 8। আমরা পি বিন্দু এখানে কত পেয়ে গেলাম? 4,8। কার্টেসীয় স্থানাঙ্কের দূরত্ব, যদি দুটি বিন্দু দেওয়া থাকে x1 y1 এবং আরেকটি বিন্দু দেওয়া থাকে x2 y2, দূরত্বের ফর্মুলা √, ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কয়ার। আমরা যদি এখানে দেখি 3 - 2 এবং 6 4 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 - 3 হোল স্কয়ার প্লাস 4 মাইনাসে মাইনাসে +2 হোল স্কয়ার, যেটা এখানে দাঁড়াচ্ছে 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এটা এখানে হয়ে যাচ্ছে 9 + 36 √45। দেখো তো এখানে কি √45 কোথাও আছে? নাই। তাহলে আমাদের রুটের ভিতরে আরেকটু ক্যালকুলেশন করতে হবে, যেটা এখানে 9 কে রুট করলে 3 বাইরে চলে আসবে এবং 5 এর উপরে √5 থেকে যাবে, এটা হচ্ছে 3√5। এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে 0 2 এবং 6 4 বিন্দু দুটি সমদূরবর্তী হলে পি এর স্থানাঙ্ক কত? আচ্ছা, এক্স অক্ষের উপর কার মান 0? আমরা জানি না, ওয়াই এর মান 0। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ধরে নিচ্ছি m, 0। এই পি বিন্দু হতে একবার 0 2 এর দূরত্ব বের করব, আরেকবার 6 4 এর দূরত্ব বের করব, যারা সমান হবে। তাহলে আসো বের করি। √m - 0 হোল স্কয়ার প্লাস 0 - 2 হোল স্কয়ার √m - 6 হোল স্কয়ার প্লাস 0 - 4 হোল স্কয়ার। বোথ সাইড স্কয়ার করে দাও, এখানে হয়ে যাচ্ছে m স্কয়ার প্লাস 4 m স্কয়ার মাইনাস 12m প্লাস 36 প্লাস 16। এখানে দেখো m স্কয়ার কাটা চলে যাচ্ছে, 12m - 12m এপাশে হয়ে যাচ্ছে প্লাস 12m, এপাশে 36 এবং 16 কত হচ্ছে 52, এটা এপাশে গেলে 48। তাহলে m এর ভ্যালু আসতেছে 4। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 4,0। 4x - 2y + 7 = 0 সরলরেখার উপর অবস্থিত এমন একটি বিন্দু নির্ণয় করো যা 2 3 ও 2 - 4 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। এখানে ম্যাথটাকে আমরা এক্স ওয়াই ধরে নিয়ে এই দুটো থেকে সমদূরবর্তী ধরে নিয়ে একটা সমীকরণ পাবো, ওই সমীকরণ এবং এই সমীকরণ সমাধান করে উত্তর পেতে পারি। কিন্তু আমরা এত বড় ম্যাথ এমসিকিউ এর জন্য করব না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে অপশন টেস্ট। আমি যদি এই অপশনটা টেস্ট করি, কত দাঁড়াচ্ছে? 4 × 0 2 × 7 প্লাস 7, মেথার কত আসছে? -7। তাহলে এ কি হবে? না। যদি বি টেস্ট করি আমরা, 4 × 0 -2 × 7/2 প্লাস 7, ক্যালকুলেশন করে দেখো তো 0 আসে না, তাহলে অ্যান্সার কত হবে? বি।
এবার বিভিন্ন জ্যামিতিক আকৃতি। সমদ্বিবাহু ত্রিভুজ, আগে বুঝতে হবে যে কোনটার মানে কি। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজ পাবো যার দুটি বাহু সমান হবে। সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহু সমান হবে। সমকোণী ত্রিভুজ যেটা পিথাগোরাসের সূত্র মেনে চলবে, এবং সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যে একই সাথে পিথাগোরাসের সূত্র মেনে চলবে এবং যার দুটি বাহু সমান হবে। এগুলো জাস্ট নর্মালি দূরত্ব দিয়ে বের করে করে করতে হয়, আমি লাস্টেরটা করিয়ে দিচ্ছি। এখানে আমার বিন্দু বলা P77, Q6-2 এবং R2,3। আমি দূরত্ব বের করি আমার ত্রিভুজের। PQ এর দূরত্ব √7 - 6 হোল স্কোয়ার প্লাস 7 + 2 হোল স্কোয়ার, যেটা হয়ে যাচ্ছে √1 + 9 স্কোয়ার, মানে হচ্ছে 81 √82। QR এর ভ্যালু যদি বের করি, √6 - 2 হোল স্কোয়ার প্লাস -2 - 3 হোল স্কোয়ার, যেটা দাঁড়াচ্ছে √4 স্কোয়ার, এখানে মাইনাস চলে যাচ্ছে, যেটা হয়ে যাচ্ছে 5 স্কোয়ার 41। এবং PR তার ভ্যালু এখানে হচ্ছে 7 - 2 হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার, যেটা এখানে তোমার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দিচ্ছে। অ্যান্সার আমার √41। দেখো তো QR এবং PR সমান না? তাহলে আমরা লিখতে পারি কি? QR ইকুয়াল PR। তাহলে এটা বোঝাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কিভাবে হবে? দেখো তো, এখানে PR এর উপর যদি বর্গ করো, QR এর উপর যদি বর্গ করো, এটা কি PQ এর উপর বর্গের সমান না? মানটা বসিয়ে দেখো, তাহলে এটা একই সাথে সমকোণী ত্রিভুজ। এবার সামান্তরিকের জন্য, আয়তের জন্য রম্বস এবং বর্গ এটা কিভাবে দিব দেখবো। তো হচ্ছে এখানে 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, সামান্তরিক এবং আয়ত। একটু যদি আমরা এখানে দেখি, মোটামুটি এটা আমার সামান্তরিক বোঝাচ্ছে। এখন যদি আমরা একটা আয়ত দেখি, দেখো তো সামান্তরিক এবং আয়ত উভয়ের জন্যই কি হচ্ছে, বিপরীত যে বাহুদ্বয় তাদের দূরত্ব সমান হবে না। সামান্তরিকের জন্য যা, আয়তের জন্য তা। তাহলে আমরা এদের পার্থক্য করব কি দিয়ে? আমরা এদের পার্থক্য করব হচ্ছে কর্ণ দিয়ে। এখানে যদি আমি এটাকে নাম্বার করি ABCD, এখানে যদি এটাকে আমি মার্ক করি ABCD, সামান্তরিকের জন্য আমার AC এবং BD এর দূরত্ব সমান হবে না। আয়তের জন্য আমার AC এবং BD এর দূরত্ব সমান হবে। এটাই হচ্ছে এদের ভিতরে মূল পার্থক্য। ঠিক আছে? এবার রম্বস এবং বর্গ, রম্বস এবং বর্গের জন্য সেম। আমরা যদি রম্বস চিন্তা করি, রম্বসের কর্ণ আমি ACBD দিয়ে যদি বলি, ACBD সমান হবে না, যেখানে বর্গ তার কর্ণ সমান হবে। ঠিক আছে? এই হচ্ছে মূল পার্থক্য। এছাড়া রম্বস এবং বর্গ উভয়েরই 4টি বাহু সমান হয়। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন। ওয়াই অক্ষ ও 7-2 বিন্দু হতে A5 বিন্দুটির দূরত্ব সমান হলে, তাহলে একবার আমাদের ওয়াই অক্ষ হতে A5 এর দূরত্ব বের করতে হবে, আরেকবার আমাদের 7-2 হতে A5 এর দূরত্ব বের করতে হবে, যারা সমান হবে। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব কি দ্বারা নির্দেশ করা হয়? ভুজ দ্বারা। এবং 7-2 এবং A-2 এর দূরত্ব কত হবে? 7 - A হোল স্কোয়ার প্লাস 2 - 5 হোল স্কোয়ার। যদি আমরা বোথ সাইড স্কোয়ার করে ভিতরে ফর্মুলা ইউজ করে দিই, 49 - 14A প্লাস A স্কোয়ার প্লাস 9। তাহলে এখানে a স্কোয়ার কাটা 14 এর পাশে চলে আসতেছে, এখানে 49 আর 9 হয়ে যাচ্ছে 58। তাহলে a ইকুয়াল কত আসছে এখানে? 58/14, যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 29/7। তাহলে বি হচ্ছে আমার অ্যান্সার। সেম টাইপের আরেকটা প্রবলেম। এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়? তার কোটি দ্বারা, মানে কে। এবং এখানে -5 - 7 হতে 4k এর দূরত্ব যদি সমান হয়, কে এর মান নির্দেশ করো। তাহলে এক্স অক্ষ হতে দূরত্ব কে, এবং এখানে বিন্দুদ্বয়ের দূরত্ব 4 - +5 হোল স্কোয়ার, কে -+7 হোল স্কোয়ার। বুথ সাইড স্কোয়ার করে দাও, হয়ে যাচ্ছে কি কে স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 9 স্কোয়ার, এখানে ফর্মুলা ইউজ করে দাও a স্কোয়ার প্লাস 2a, সরি, ওকে, এখানে হবে হচ্ছে 14k প্লাস 49। তাহলে কে স্কোয়ার কাটা চলে যাচ্ছে, এখানে কত থাকবে? -14k, এখানে
81 প্লাস 49, 50 8 5 13, 130। তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? 130 ডিভাইডেড বাই -14, তাহলে 65 ডিভাইডেড বাই 7, তাহলে -65/7 এই অ্যান্সার। এবার 11 কেন্দ্র ও 10 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যার জ্যা 2-1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে যদি একটি আমি বৃত্ত আর্ট করে নিই, hold on। ওকে, এবার যদি আমরা চিন্তা করি জ্যা মানে কি, কেন্দ্র ব্যতীত মানে ব্যাস ভিন্ন যে কোনো আমার বৃত্তের দুটি বিন্দু সংযোজক রেখা হচ্ছে জ্যা। এখানে জ্যা এর মধ্যবিন্দু দেওয়া আছে, ভালো কথা। আমরা যদি কেন্দ্র এটাকে ধরে নিই, এখান থেকে আমার হচ্ছে তোমার যে ব্যাসার্ধ বলা, কেন্দ্র যদি এই পয়েন্টটা হয়ে থাকে, কেন্দ্র হতে ব্যাসার্ধ, এই যে কানেক্টিং পয়েন্ট, এটা আমার ব্যাসার্ধ ইন্ডিকেট করবে না, এই যে লাইনটা আমি এখন নিলাম। আচ্ছা, এখন যদি আমি বিন্দুগুলো এখানে বসিয়ে দিই, এখানে কত হচ্ছে 11, কিউ হচ্ছে আমার কেন্দ্র, আমার এই ব্যাসার্ধটা বলা হচ্ছে 10 একক, এবং জ্যা 2-1 মানে এইটার পয়েন্ট হচ্ছে 2, -1, এটাতে সে সমদ্বিখণ্ডিত হয়, রাইট? তাহলে আমাদের এখানে বের করতে বলছে জ্যা এর দৈর্ঘ্য। আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে বিন্দুটাকে যদি ডি বলি, এটাকে যদি আমি ও বলি, রাইট? আমি দেখো তো এখানে ওডি এর যদি আমি দৈর্ঘ্যটা বের করি, হ্যাঁ, ওডি এর যদি আমি এখানে এই যে দৈর্ঘ্যটা, এটা যদি বের করি, তাহলে এখানে আমি পিথাগোরাস ব্যবহার করতে পারি না একটু পরে। তাহলে ওডিটা যদি বের করে নিই, √11 - 2 হোল স্কোয়ার প্লাস 2 - প্লাস 1 হোল স্কোয়ার, যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 9 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 81 প্লাস 9, যেটা হচ্ছে √90। এবার এখানে পিথাগোরাস ব্যবহার করো, দেখো তো কি আসবে। এখানে যদি আমি ডি বি, ঠিক আছে, এটা ডি, ডিবি এর দূরত্ব যদি বের করতে চাই, এখানে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী কি আসবে? √অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, যেটা করলে আসবে 90। এটার অ্যান্সার কি হচ্ছে? √10। দেখো তো এখানে যে ডিবি, এই যে ডিস্টেন্সটা ডিবি যেটা দেখাচ্ছে এখানে, এটা কি এবি এর অর্ধেক না? যেহেতু ডি মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এবি ইকুয়াল 2 × ডিবি, যেটা অ্যান্সার দাঁড়াচ্ছে 2√10। আশা করি বুঝতে পারছো। এবিসি সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষ দেওয়া, এবার এসি এর মান কত? আচ্ছা, এখানে প্রশ্ন দেখে না প্রথমত ভুল মনে হতে পারে, সি এর তো স্থানাঙ্কই দেওয়া নেই, ম্যাথ করবো কিভাবে, রাইট? অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজ এই কথাটাতেই উত্তর লুকিয়ে আছে। তিনটা বাহুই সমান না, তুমি এবি বের করো অথবা বিসি বের করো, এটা মানেই তো এসি বোঝাবে। তাই এখানে এবি এর দূরত্ব যা, তাহাই হবে এসি এর দূরত্ব। আমরা এবিটা বের করলেই চলতেছে। কত হবে? 0 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, আলটিমেটলি অ্যান্সার দাঁড়াচ্ছে 8। তাহলে সি অ্যান্সার। একটি সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষবিন্দু এত এত হলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক কত? তো এখানে হচ্ছে তোমার তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক জানতে চেয়েছে। এখানে যদি আমরা একটা ত্রিভুজ আর্ট করে নিই, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। তো দেখি এই পয়েন্টটা যদি হয় আমার 0, -4, এই পয়েন্টটা যদি হয় আমার হচ্ছে 0, 4, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি P(x, y)। এটাকে যদি এ বলি, এটাকে যদি আমরা বি বলি, এখানে কি করবে আমি বলে দিচ্ছি। PA ইকুয়াল PB, এটা একবার নিবে, যেখান থেকে দেখবে তুমি হচ্ছে y এর ভ্যালু 0 আসবে, দূরত্ব ইউজ করবে। এরপর এখানে তুমি একবার নেবে হচ্ছে PA ইকুয়াল AB, এখানে ব্যবহার করবে, এখান থেকে দেখবে x এর ভ্যালু চলে আসছে। আহ এটা করি, এটা করি, এটা একটু করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আশা করি। √(x² প্লাস y+4 হোল স্কোয়ার, যেটা আলটিমেটলি এবি এর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 8 স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করে দাও, x² y এর ভ্যালু যেহেতু 0, তাহলে 16 ইকুয়াল 8 স্কোয়ার মানে 64। তাহলে এক্স এর ভ্যালু আসতেছে √48, তাহলে অ্যান্সার দেওয়া হচ্ছে 4√6, অ্যান্সার হচ্ছে 8। এইভাবে বের করতে হবে।
এটা হোমওয়ার্ক থাকবে, সেম প্রসেস আগের ম্যাথ যেভাবে করেছো সেম টু সেম। ওকে, এবার কার্টেসীয় এবং পোলার আকৃতি। আচ্ছা, কার্টেসীয় এবং পোলার জিনিসটা বোঝা খুবই সহজ। কার্টেসীয়তে কি করা হতো? কার্টেসীয়তে যেটা করা হতো সেটা হচ্ছে, এটাকে আমরা এক্স অক্ষ ধরে নিচ্ছি, এটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিচ্ছি, এবং এটা হচ্ছে আমার মূল বিন্দু ও। এর সাপেক্ষে আমি যে কোনো একটা বিন্দু এখানে যদি ধরে নিই এক্স কমা ওয়াই, তাহলে এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে এই যে আমার মূল বিন্দু, সেখান থেকে আমি এক্স অক্ষ বরাবর যাব, যেটা হবে আমার কার ভ্যালু, এক্স এর ভ্যালু, এবং এই পয়েন্টটা থেকে আমি হচ্ছে এই পয়েন্টটা বরাবর যাব, যেটা হচ্ছে আমার কিসের ভ্যালু, ওয়াই এর ভ্যালু, রাইট? এটা হচ্ছে আমার এক্স বুঝাচ্ছে, এটা হচ্ছে আমার ওয়াই বুঝাচ্ছে। কিন্তু আমি যখন পোলার চিন্তা করব, পোলারে কি দাঁড়াবে? পোলার চিন্তা করা হয় হচ্ছে আর এবং থেটার সাপেক্ষে, রাইট? এই পয়েন্টটার জন্য আমি হচ্ছে এখানে ডিরেক্টলি মূল বিন্দু হতে ওই বিন্দুর একবারে সোজাসুজি যেটা দূরত্ব সেটাকে আর নিব, এবং এখানে সে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা থিটা বলবো। দেখো তো এখান থেকেই আমরা কি ফর্মুলাটা জেনারেট করতে পারি না? আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা দাঁড়াচ্ছে আমার আর এর ভ্যালু, এবং থিটা ইকুয়াল, দেখো তো ত্রিকোণমিতি যদি ব্যবহার করি ট্যান ইনভার্স লম্ব ভাগ ভূমি ওয়াই বাই এক্স। এবং একই সাথে আর কে দেখো তো ভেক্টর কম্পোনেন্ট ওয়াইজ যদি ডিভাইড করে দাও, তাহলে এক্স ইকুয়াল কি দাঁড়াবে? আনুভূমিক উপাংশ আর কস থেটা, এবং ওয়াই ইকুয়াল কি দাঁড়াবে? আর সাইন থেটা। এই হচ্ছে আমার কার্টেসিয়ান থেকে পোলার অথবা পোলার থেকে কার্টেসিয়ানে নেওয়ার হচ্ছে ফর্মুলা, এখানে লেখা আছে। কিন্তু এখানে পোলারে যখন থেটাটা হিসাব করবে, যেটা এখানে আলফা দিয়ে ডিনোট করা, এটা কোয়াড্রেন্ট, সবার আগে কোয়াড্রেন্টটা খেয়াল করবা। ঠিক আছে, আশা করি কোয়াড্রেন্টের জিনিসপত্র পারো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে এই ফরম্যাটে নিয়ে যেতে চাই আর কি, -180 হতে 180 পর্যন্ত। ঠিক আছে, -180 এর বড় হতে 180 পর্যন্ত। আসো প্রবলেম সলভ করি, আশা করি প্রবলেম হবে না। -1 -√3 সেটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? থার্ড কোয়াড্রেন্ট। এটা প্রথমে ইন্ডিকেট করে নিলাম। আর এর ভ্যালু তো সবার জন্য সেম, এটাতে কোনো প্রবলেম নেই। -1 হোল স্কোয়ার প্লাস -√3 হোল স্কোয়ার, যেটা অ্যান্সার আলটিমেটলি দাঁড়াচ্ছে 2। এবার থেটা, এটা কোন কোয়াড্রেন্টে? এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হয়? -5 প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মডুলাসের ভিতরে, রাইট? মডুলাসের কাজ কি? মাইনাস থেকে ভ্যানিশ করে দেওয়া। তাহলে -5 ট্যান ইনভার্স √3, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? -5 প্লাস পাই বাই 3, অ্যান্সার দাঁড়াচ্ছে -2π/3। আশা করি বুঝতে পারছো। পোলার স্থানাঙ্ক দেওয়া, কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে সেম ভাবে। তাহলে কি হচ্ছে? x ইকুয়াল 3 cos 150। এবার হ্যাঁ, cos 150 এর মান তো জানি না কি হবে, তাহলে শিখাই দিই। এটা ওই ত্রিকোণমিতিতে, তোমরা তো আশা করি ত্রিকোণমিতি পড়ছো। 60 সাইন কি হয়ে যাবে? cos হয়ে যাবে, cos 60, বাট সাইন 90 প্লাস, সরি ভুল করছি, সাইন কে cos এ নিয়ে গেছি আগে আগে। cos 90 প্লাস থেটা মানে কি হয়ে যাবে এখানে? সাইন থেটা, রাইট? এবার cos 90 প্লাস মানে সেকেন্ড কোয়ারেন্টে cos এর মান কি? মাইনাস, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে -3√3 ডিভাইডেড বাই 2। সেম ভাবে y বের করব, y ইকুয়াল হচ্ছে 3 sin 150, sin 150 এর মান হবে এখানে হচ্ছে 3/2। এটা সেম ভাবে তোমরা করে নিতে পারো, অ্যান্সার হচ্ছে সি। -3√3 বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? প্রথমত কি বলছিলাম? কোয়াড্রেন্ট মানে চতুর্ভাগ বের করে নেবো। এটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে, রাইট? এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। তাহলে এখানে পোলার স্থানাঙ্ক আর বের করা তো সহজ, √x² প্লাস ওয়াই স্কোয়ার, যেটার মান দাঁড়াচ্ছে 912, যেটা হচ্ছে 2√3। সেটার ভ্যালু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, √3 পাই মাইনাস 3, যেটা দাঁড়াচ্ছে পাই/6। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 5π/6। অ্যান্সার হচ্ছে এ। কোন বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক কত হবে? একই টাইপের ম্যাথ। 1 3 হয়ে যাবে 2, আর থেটা বের করারও দরকার নেই, অপশনের দিকে একটু খেয়াল রাখলে এভাবে একটু ফাস্ট সলভ করা যায় মাঝে মাঝে। এবার পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক কত হবে? x ইকুয়াল 2 cos
3π/2, যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 2 cos 390 মানে হবে সাইন জিরোর ভ্যালু 0, তাহলে অ্যান্সার চলে আসতেছে সরি 0। এপাশে y ইকুয়াল 2 সাইন, ওকে, এবার হচ্ছে সাইন 390 প্লাস মাইনাস 0, সাইন 3 হয়ে যাবে cos, আর সাইন 3 নাম্বার এবং 4 নাম্বার কোয়াড্রেন্টের এইখানে মাইনাস, তাহলে অ্যান্সার চলে আসবে হচ্ছে -2, তাহলে -2 0 0 -2 ডি অ্যান্সার। কার্টেসীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। কোনটা করাবো? আমি 2 নাম্বার করিয়ে দিই, 1 নাম্বার সেম টু সেম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ডিরেক্ট লিখে দিব আর স্কোয়ার মাইনাস 2a এক্স কে লিখা যায় হচ্ছে আর কস থেটা ইকুয়াল 0। এখান থেকে আর কমন নিয়ে নাও দেখি, কি দাঁড়াচ্ছে আর মাইনাস 2a কস থেটা ইকুয়াল 0। তাহলে আর ওপাশে যে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে থাকছে আর মাইনাস 2a কস থেটা ইকুয়াল 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার পোলার সমীকরণকে কার্টেসীয় সমীকরণে প্রকাশ করো। আমি যে কোনো একটা করিয়ে দিচ্ছি, আমি 4 নংটা করিয়ে দিচ্ছি। গুণ করে দাও আর প্লাস আর কস থেটা ইকুয়াল টু, এখানে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আর কে ডিরেক্টলি লিখে দাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থেটা মানে এক্স, এটা মানে 2। এবার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স যদি ওপাশে যায় হয়ে যাবে মাইনাস এক্স, বোথ সাইড স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 -4x প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পোলার সমীকরণ একটু আগে আমরা করেছি, যার অ্যান্সার হচ্ছে আর ইকুয়াল 2a cos θ। পোলার স্থানাঙ্ক 0 θ/4 হলে সমীকরণটি কি নির্দেশ করে? এখানে অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হচ্ছে যে মানের একটু শর্ট ছিল, কিন্তু একটা জিনিস যদি আমরা এখানে চিন্তা করি, এক্স ইকুয়াল আর কস থেটা, ওয়াই ইকুয়াল আর সাইন থেটা, থেটা এর ভ্যালু যাই হোক না কেন, এখানে যদি স্কোয়ার করে তুমি যোগ করে দাও, আর স্কোয়ার যদি কমন নাও, কি হচ্ছে কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা, ভ্যালু কত 1 না, তাহলে আর স্কোয়ার না, যেটা আলটিমেটলি কি নির্দেশ করে 6। এবার দুটি যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে এবং তাদের দূরত্ব, এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই বিন্দুটাকে তুমি যদি এক্স ওয়াই এ কনভার্ট করে নাও, সেম ভাবে কিউ কেও যদি তুমি এক্স ওয়াই এ কনভার্ট করে নাও, তুমি তারপরে এই ম্যাথটা করতে পারবা। কিন্তু এই যে ডিরেক্ট ফর্মুলা মাঝে মাঝে হেল্প করে এমসিকিউতে তাড়াতাড়ি করতে বা কম সময়ে করতে, এটাই। তাহলে কি দাঁড়াচ্ছে রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস 2 আর ওয়ান আর টু কস থেটা ওয়ান মাইনাস থেটা টু। এখানে নিচের প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে দুটি বিন্দুর পোলার স্থানাঙ্ক 2√390 এবং 2√5 180, মধ্যবর্তী দূরত্ব কত হবে? জাস্ট পুট ইন প্রবলেম, ফর্মুলা মনে রাখবো, ফর্মুলাতে ইনপুট দিব, তাহলে কত আসতেছে 2√3 অল স্কোয়ার, এখানে 2√5 অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2√3 2√5 এবং cos -90 বিয়োগ করে দিচ্ছে একবারে। cos 90 আর cos -90, cos -90 মানেই cos 90, কারণ cos মাইনাস থেটার ভ্যালু হচ্ছে cos থেটা, যেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এই পুরো পার্টটা, এই যে আমার এখানে যে এই পুরো পার্টটা, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে 2√3 এবং 2√5 অল স্কোয়ার, 2√3 অল স্কোয়ার মানে 4 3 12, 2√5 অল স্কোয়ার মানে 4 5 20। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে √32, যেটা যদি আমরা এখানে করি 16 ইন্টু 2, তাহলে অ্যান্সার চলে আসবে 4√2। তাহলে আমার বি অ্যান্সার। আমাদের পরবর্তী টপিক অন্তর্বিভক্তি ও বহির্বিভক্তি। এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু দুটি বিন্দু যদি সি এক্স ওয়াই বিন্দু দ্বারা M1 M2 অনুপাতে বিভক্ত হয়, অর্থাৎ M1:M2 অনুপাতে বিভক্ত হয়, তাহলে আমরা সি এক্স ওয়াই এটা ডিরেক্টলি বের করতে পারি M1x2 প্লাস M2x1 ডিভাইডেড বাই M1 প্লাস M2, এপাশে M1y2 প্লাস M2y1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই হচ্ছে অন্তর্বিভক্তির ফর্মুলা। আবার এ বি দুটি বিন্দু যদি সি এক্স ওয়াই বিন্দু দ্বারা M1:M2 অনুপাতে বহির্বিভক্ত হয়, তাহলে আমরা সি অফ এক্স ওয়াই এটা লিখতে পারি M1x2 মাইনাস M2x1 ডিভাইডেড বাই M1 মাইনাস M2, এবং আমরা এখানে কোটির জন্য লিখতে পারি y2
এটা হচ্ছে আমাদের বহির্বিভক্তির জন্য। আমরা যদি প্রবলেম সলভ করি, 1492 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে যে বিন্দুতে 35 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত? তাহলে এটা হচ্ছে 14, এটা হচ্ছে 912, 3:5, তাহলে এটা 3, এটা 5। ডিরেক্ট করতে পারি না এখানে এক্স ওয়াই দিয়ে, এখানে ভেঙে ভেঙে করবা না, যত টাইম সেভ করা যায় পরীক্ষা হলে তত ভালো। 3 নং 27 প্লাস 5/8, এখানে ডিরেক্টলি 3 বারং 36 প্লাস 20/8। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 4 8 32, এখানে হচ্ছে 7 8 56, 4,7। পরবর্তী 3-1 5 2 বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখাকে 3:5 অনুপাতে বহিঃস্থভাবে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে প্রথমে বলে দিই, এখানে অ্যান্সার হবে কোনোটি নয়, এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া ছিল না। তো আমরা ম্যাথটা যদি সলভ করি, এটা যদি হয় আমার 3-1 বিন্দু, এবং এটা আমি ধরে নিচ্ছি 5 2 বিন্দু, এবং আমার বহিঃস্থ বিন্দু হচ্ছে CX Y, তাই না? আমরা এটাকে M1:M2 অনুপাতে বলতেছি যে সে বহির্ভাবে বিভক্ত হবে। তাহলে XY সেটা কি হবে? হোল্ড অন, 3:4, আমি M1 কেন বলতেছি, এখানে তো দেওয়া আছে। আচ্ছা, 3:4, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 3 × 5 = 15, প্লাস 3 4 12, সরি প্লাস তো না, মাইনাস, এত ভুল হচ্ছে কেন? বাই 3 - 4 - 1, এবং এখানে হচ্ছে তোমার 3 × 6, মাইনাস মাইনাসে মাইনাসে +4 ডিভাইডেড বাই -1। অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে? -3 - 10, যেটা অপশনে নেই। অ্যাকচুয়ালি অপশনে না থাকলেও কারেক্ট অ্যান্সার আছে, কোনোটি নয়। সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এটা মেবি আমরা দেখেছি, তাও যদি এটা করে দিই, 7 5 -2 -1, দুটি বিন্দু পাওয়া যায়, পি কিউ। পি কত অনুপাতে বিভক্ত করে? 1:2। কিউ কত অনুপাতে বিভক্ত করে? 2:1। আশা করি মনে আছে। পি এর স্থানাঙ্ক কত পাবো এখানে? 1 - 2, যেটা হচ্ছে -2, প্লাস 7 × 2 = 14/3, তারপর হচ্ছে 1 - 1, এখানে হচ্ছে 5 × 2 = 10/3। অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে? 12। 3 4 12 এবং 3 3 9, এই হচ্ছে আমার পি। কিউ যদি বের করি আমরা, 2:1, তাহলে হচ্ছে -4, এখানে হচ্ছে +7/3, এবং এখানে হচ্ছে -2 +5/3। অ্যান্সার কত দাঁড়াচ্ছে এখানে? 1:1, মানে 1,1। এই হচ্ছে আমাদের সমত্রিখণ্ডক বিন্দু। 3 4 5 9 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে -1 -6 বিন্দুটি কোন অনুপাতে বিভক্ত করে? এখানে দেখো তো, অপশনে অন্তর্বিভক্ত বলা, বহির্বিভক্ত করা, কি অনুপাতে বিভক্ত করে সেটা বুঝতে পারবো যদি আমরা সেটাকে গ্রাফে প্লট করি। তার আগে বোঝাটা একটু কঠিন। আচ্ছা, এখানে যদি আমরা দেখি 3 4, অ্যাপ্রক্স বিন্দু নিয়ে নাও, এটা 5 9, দেখো তো এই দিক দিয়ে যে আরেকটু উপরে হবে না? -1 -6 কোথায় হচ্ছে? এইখানে কোনো একটা পয়েন্ট হচ্ছে। এই বিন্দু দ্বারা কোনোভাবে কি এই দুটাকে তোমার হচ্ছে অন্তস্থ ভাবে বিভক্ত করা সম্ভব, না অন্তর্বিভক্ত করা সম্ভব? উত্তর হচ্ছে না। আমরা বলতে পারি যে -1 - 6 বিন্দুটি বহিঃস্থভাবে বিভক্ত করতেছে। এটা হচ্ছে আমার 3, 4, এই বিন্দুটি হচ্ছে আমার 5, 9, তো এইটা হচ্ছে আমার -1, তাহলে এ এবং বি ভুল উত্তর। আমাদের সি ডি এর ভিতরে কোনো একটা কারেক্ট উত্তর হবে। আমি ধরে নিচ্ছি সে কে টু ওয়ান এই অনুপাতে বিভক্ত করেছে। তাহলে -1 = কত হবে এখানে? 5K - 3, এবং নিচে হচ্ছে K - 1, যদি এ পাশে চলে যায় হয়ে যাবে 1 - K, 5K - 3। তাহলে কত আসছে? 6K = 4, K = 4/6, মানে হচ্ছে 2/3, ইকুয়াল হচ্ছে 2:3। তাহলে 2:3 অনুপাতে কি করতেছে? বহির্বিভক্ত করতেছে। এবার অক্ষ দ্বারা বিভক্তি, এক্স অক্ষরেখা দ্বারা বিভক্তি হলে
মডুলাস ভুলে যেও না, মডুলাস অফ কোটিদ্বয়ের অনুপাত ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হলে মডুলাস অফ ভুজদ্বয়ের অনুপাত। যেমন এই বিন্দু দুটি সংযোগ রেখাকে এক্স অক্ষ দ্বারা বিভক্ত যদি করো তাহলে কোটির অনুপাত -4/6, কাটাকাটি করো 2:3। এক্স অক্ষ দ্বারা বিভক্ত করলে অবশ্যই ভুজের অনুপাত 2/-3, মডুলাস করে দিলে 2:3, সেভাবে কাজ করবে। এক্স অক্ষরেখা কি অনুপাতে বিভক্ত করে? কোটির অনুপাত, -4/6, তাহলে কত আসতেছে? 2:3। অ্যান্সার কত? ডি। এবার আমাদের হচ্ছে এত এবং এত বিন্দু সংযোগ রেখাংশকে এত সরলরেখাটি যে অনুপাতে বিভক্ত করে। প্রথমত এইটাকে আমি এ বিন্দু ধরে নিচ্ছি, এটাকে আমি বি বিন্দু ধরে নিচ্ছি। এই দুইজনের সরলরেখার সমীকরণ বের করতে হবে। ওয়াই -2, 2 মাইনাসে মাইনাসে +1। সরলরেখার সমীকরণ আমাদের শেষের দিকে যে থাকবে তখন যে আবার রিক্যাপ হয়ে যাবে, সমস্যা নেই। x-15 পাশে 15, তাহলে কত হচ্ছে? 15y -30, 3x -45, তাহলে 3x -15y এপাশে হচ্ছে -15 ইকুয়াল 0। তাহলে 3 দ্বারা ডিভাইড করে দিই, x -5y -5 ইকুয়াল 0। আচ্ছা, এটা এবং এই সরলরেখা, এবার এদের ছেদ বিন্দু বের করতে হবে। এদের ছেদ বিন্দু আমরা হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে বের করতে পারি। আমি এখানে ম্যাথে যেহেতু জায়গা হবে না এতটুকু, আমি ডিরেক্টলি একটু করে নিচ্ছি। 1 -5, 5, 2, 7, 3, 20/17 এবং 13/17। এখানে আসতেছে 20/17 এবং -13/17। 1 -5, 12, 5, 2, 7, -3, 20/17 এবং -13/17। ঠিক আছে, এবার কি অনুপাতে বিভক্ত করবে সেটা যদি বের করতে যাই, সেটাও যদি দেখাই দিই এখানে। এটা হচ্ছে আমার 0 - 1 পয়েন্ট আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার 15 ধরে নিচ্ছি। এটা আসলে রিটেনে আসবে এবং এখানে আমার যে অনুপাতে বিভক্ত করে আমি ধরে নিচ্ছি k:1, রাইট? এখানে দেখো তো, যদি ভুল দিয়ে হিসাবটা করি 20/17 কত হবে? 15k প্লাস 0 / k+1। এবার ক্রস গুণ করে দাও, +20, এখানে হয়ে যাচ্ছে 15 × 17k। তাহলে কে এর ভ্যালু কত থাকতেছে এখানে? কে হয়ে যাচ্ছে 15 × 17, গুণ করলে কত দাঁড়াচ্ছে? 255। 255 থেকে যদি 20 আমরা বাদ দিয়ে দিই, থাকতেছে হচ্ছে 235, রাইট? তাহলে এখানে থাকতেছে 235 ইকুয়াল কত দাঁড়াচ্ছে এখানে? 20। তাহলে কে ইকুয়াল 20/235। তো এরকম একটা বিদঘুটে মান আসছে কেন জানো? মানে এই প্রসেসেই হবে হচ্ছে আমাদের ম্যাথ। এখানে আমাদের পরবর্তী টপিক সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। একটা সামান্তরিকের যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে আমরা খুব ইজিলি চতুর্থ শীর্ষবিন্দু বের করে নিতে পারি। কিভাবে? আমাদের দেখো এখানে এ বি সি ডি 4টি শীর্ষ দেওয়া আছে, আমাদের জানতে চেয়েছে ডি বিন্দুর মান। তো ডি বিন্দু যখন বের করতে যাব আমরা সবসময় শুধু একটা জিনিস খেয়াল করবো, ডি বিন্দুর বিপরীত কর্ণের বিন্দু, মানে ওই কর্ণের বিপরীত বিন্দু কোনটি। এখানে বিডি কর্ণ হবে এবং এসি কর্ণ হবে, ডি বিন্দু যে কর্ণে অবস্থিত তার বিপরীত বিন্দু কোনটি? বি না? তাহলে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক এখানে লিখতে পারি পি অফ এক্স ওয়াই, যেটা হচ্ছে x1 + x3 -x2, কোটির জন্য একই, y1 + y3 -y2। এভাবে আমরা ইজিলি চতুর্থ শীর্ষবিন্দু বের করতে পারি। যেমন এখানে দেখি এবিসিডি আয়তে 3টি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া, চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক কি হবে? আমরা যদি একটু আয়তটা আর্ট করে নিই এখানে, আমাদের আয়তের বিন্দু বলা এ বি সি ডি। দেখো তো বিন্দু চেয়েছে কি? বি বিন্দু, বিপরীত বিন্দু কোনটি? এখানে বি। তাহলে বেশি কিছু না লিখে আমরা এ এবং সি এর ভুজের যোগফল বিয়োগ বি এর যে ভুজ, এবং হচ্ছে কোটির জন্য সেম, এ এবং সি এর কোটির যোগফল বিয়োগ বি এর কোটি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 9, 0। এটাই হচ্ছে আমাদের উত্তর।
পরবর্তীতে পি কিউ এস বিন্দুত্রয় পি কিউ আর এস রম্বসের শীর্ষবিন্দু হলে কিউ আর স্থানাঙ্ক কত? এখানে যদি আমরা একটু দেখি যে জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে। এটা যদি আমি একটু রম্বস চিন্তা করি, এটা পি, এটা কিউ, আর, এবং এটা এস। আর এর স্থানাঙ্ক জানতে চেয়েছে, বিপরীত শীর্ষ পি। তাহলে এস এবং কিউ এর যোগফল যেটা হচ্ছে 5 + 6 - 2, 9 + 8 - 5। তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 9, 12। অ্যান্সার হচ্ছে বি। এই ম্যাথটা আমরা পরে দেখবো। ভরকেন্দ্র ভরকেন্দ্র কিভাবে নির্ণয় করা হয়? যে তিনটা শীর্ষ দেওয়া থাকে, ধরো এখানে যদি এই শীর্ষকে বলা হয় x1 y1, এটা যদি হয় x2 y2, এবং এই শীর্ষকে যদি বলা হয় x3 y3, তাহলে ভরকেন্দ্র আমরা কিভাবে বের করতে পারি? x1 + x2 + x3 / 3, এবং y1 + y2 + y3 / 3। তাহলে আমাদের ম্যাথ এখানে হয়ে যাবে। আমরা শুধু ত্রিভুজ না, আমরা যে কোনো ভুজের জন্যই বের করতে পারি। অ্যাকচুয়ালি যে কোনো ভুজের জন্য ভরকেন্দ্রের ফর্মুলা হচ্ছে ভুজগুলোর যোগফল ভাগ বাহুর সংখ্যা, এবং কোটিগুলোর যোগফল ভাগ বাহুর সংখ্যা। যেমন চতুর্ভুজের জন্য এখানে 4, পঞ্চভুজের জন্য 5। একটি ত্রিভুজের দুটি শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে, ভরকেন্দ্র দেওয়া আছে, তৃতীয় শীর্ষ জানতে চেয়েছে। তৃতীয় শীর্ষ ধরে নাও পি এক্স ওয়াই। তাহলে ভুজের যোগফল 2 + 6 + x / 3 ইকুয়াল হচ্ছে 6। তাহলে x এর ভ্যালু কত আসছে? 18 - 8, যেটা হচ্ছে 10। কোটিগুলো যদি যোগ করি, 7 + 1 + y / 3 হচ্ছে 4। তাহলে y ইকুয়াল 12 - 8 ইকুয়াল 4। তাহলে অ্যান্সার হচ্ছে 10, 4। পি কিউ রেখাংশের মধ্যবিন্দু দেওয়া আছে, কিউ বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে, জানতে চেয়েছে আমাদের কাছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিই এক্স ওয়াই। কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে -2, 12। আমরা মধ্যবিন্দু বের করতে চাচ্ছি, যার স্থানাঙ্ক হচ্ছে 2, 3। আচ্ছা, মধ্যবিন্দু আশা করি মনে আছে তোমাদের, ভুজের যোগফল ভাগ 2 সমান মধ্যবিন্দুর ভুজ, কোটির যোগফল ভাগ 2 সমান হচ্ছে মধ্যবিন্দুর কোটি। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 6, ওয়াই এর ভ্যালু কত আসছে? -6। তাহলে আমার পি বিন্দুর স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে? 6, -6। 7, 5 - 2 - 1 বিন্দু দুটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো প্রথমত সমত্রিখণ্ডক বিন্দু জিনিসটা কিভাবে বের করতে হয় সেটা আমরা একটু বেসিকটা দেখে নিই। এটা যদি আমার একটি রেখাংশ হয়, এটা সমত্রিখণ্ডক বিন্দু, হ্যাঁ। তো সমত্রিখণ্ডক বিন্দু কিভাবে বের করা পসিবল? সমত্রিখণ্ডক বিন্দুর জন্য আমাদের দুটি বিন্দু নিব, যে দুটি বিন্দু এই রেখাংশকে তিনটি সমান ভাগে ভাগ করবে। তাহলে সমত্রিখণ্ডক বিন্দু মানে দুটি বিন্দু নির্ণয় করাকে বোঝাচ্ছে, যে এই রেখাংশকে তিনটি ভাগে ভাগ করবে। এটাকে যদি আমি পি ধরে নিই বিন্দু, এটাকে যদি আমি কিউ ধরে নিই, দেখো তো এটা 1, 1, 1, তিনটা সমান ভাগ না? তাহলে পি বিন্দু কত অনুপাতে ভাগ করছে? 1:2, এই দুইটা মিলে 2। তাহলে পি বিন্দু ভাগ করছে 1:2 অনুপাতে। কিউ বিন্দু তাহলে ঠিক তার উল্টা, কিউ বিন্দুর জন্য এই পুরোটা, তাই না? যেটা হচ্ছে 2:2, এখানের পার্টটা যেটা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো। পি বিন্দু 1:2 অনুপাতে বিভক্ত করে, এবং কিউ বিন্দু 2:1 অনুপাতে বিভক্ত করে। আমি জিনিসটা মুছে ম্যাথের দিকে চলে যাই। এখানে দুটি বিন্দু দেওয়া, 7, 5 এবং -2, -1। আমার পি বিন্দু ধরে নিচ্ছি আমি এটাকে, কিউ বিন্দু ধরে নিচ্ছি আমি এটাকে। তাহলে পি বিন্দু কোন অনুপাতে বিভক্ত করেছিল? এটা যেহেতু ছোট তাই এটার থেকে শুরু 1, এ পাশে বড়টুকু তাহলে হচ্ছে 2। একবারে ডিরেক্ট করে দিই, অন্তর্বিভক্তি আমরা একটু আগে দেখেছি। এখানে 1:2 যেহেতু এটাকে 1 ধরবা, এটাকে 2 ধরবা। তাহলে 1 গুণ -2 যেটা হচ্ছে -2, এবং 2 গুণ 7 যেটা হচ্ছে 14, এবং এখানে তোমার হচ্ছে 2 + 1, 3। কমা দিয়ে কোটির মান -1, এবং 5×10/3। তাহলে কত দাঁড়াচ্ছে পি এর ভ্যালু? 12, 3 × 4 = 12, 3 × 9। কিউ এর ভ্যালু কত দাঁড়াচ্ছে?
কিউ এর জন্য কি করেছিলাম মনে আছে? এই যে পুরোটাকে ধরতাম আমরা 2 এবং এটাকে ধরতাম আমরা 1, রাইট? তো 2:1 অনুপাতে যদি এখানে বিভক্ত করে তাহলে কত আসছে? -4, এবং এখানে আসছে 7/3, এবং এখানে আসছে -2 + 5/3। যোগ বিয়োগ করলে অ্যান্সার কত আসছে? এখানে 1,1। এই হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দু নির্ণয়ের ম্যাথ। এবার হচ্ছে সমান 4 ভাগে বিভক্ত করতে হবে। সমান 4 ভাগে। সমান 2 ভাগে বিভক্তের জন্য আমরা কি করি? মধ্যবিন্দু বের করি। তাহলে সমান 4 ভাগে যখন বিভক্ত করতে বলতেছে, তখন 2 বার করে মধ্যবিন্দু বের করতে হবে, এরকম জিনিসটা বোঝাচ্ছে না? দেখো, এখানে যদি আমি বিন্দুটা কালারটা চেঞ্জ করে নিই, এখানে মাঝে যে বিন্দুটা হবে মধ্যবিন্দু, সেটার ভ্যালু কত আসতেছে? ডিরেক্টলি করতে পারি 8, 6, 14, 14/2 7। এখানে আসছে 8 - 6 2, 2 1। এই হচ্ছে একটা মধ্যবিন্দু পেয়ে গেলাম। মধ্যবিন্দু জিনিসটাকে সমান 2 ভাগে ভাগ করলো। তাহলে এখানে যদি আরেকটা মধ্যবিন্দু বের করি, সেটা এই পার্টটুকুকেও সমান 2 ভাগে ভাগ করবে না? এই যে এখান থেকে এতটুকুকে। হ্যাঁ, আচ্ছা। তাহলে এটার স্থানাঙ্ক কত দাঁড়াবে? 7, 6, 13/2, 8, 1, 9/2। এইখানেও আমরা মধ্যবিন্দু বের করব, যেটা হচ্ছে 8, 7, 15/2 এবং -5/2। এই হচ্ছে আমাদের চতুর্খণ্ডক বিন্দু বলতে পারো, বা সমান 4 ভাগে ভাগ করবে এমন বিন্দুর সমূহ। এবার যে বিন্দু 1, 4, 9, সংযোগকারী রেখাকে অন্তস্থভাবে 3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক। এটা এখন সহজ লাগার কথা, কারণ এই টাইপের ম্যাথ আমরা দেখছি তো আগে। 1, 4, এখানে হচ্ছে 9, - 12, 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এটা যদি 3 হয়, এটা যদি 5 হয়, তাহলে আমি বিন্দুর স্থানাঙ্ক একবারে লিখছি। xy যদি আমি ধরে নিই, তাহলে 3 নং 27 প্লাস 5/8, এখানে হচ্ছে -3 × 34 প্লাস 4×5 = 20/8। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 4×32, এখানে হচ্ছে -8×2 = 16, তাহলে 4 - 2। একটি সমান্তরিকের 3টি শীর্ষ দেওয়া, চতুর্থ শীর্ষ বের করতে হবে। এখানে দেখো তো, এখানে কি এবিসিডি বলা আছে? এবিসিডি কিন্তু বলা নেই। এখানে সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা কার্টেসিয়ান এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আর কি, কার্টেসিয়ান যদি প্লট আর্ট করো, এবং জিনিসটা বাঁকা হয়ে গেছে আমার, তারপর যদি বিন্দুগুলো বসিয়ে একটু চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে বিপরীত বিন্দুটা কোন। 1, 3 বিন্দুটা এখানে, 2, 0 বিন্দুটা এখানে, 5, 1 ধরে নিচ্ছি এখানে। তাহলে দেখো তো বিপরীত কোনটা হচ্ছে? 2, 0 না? তাহলে আমাদের ম্যাথে কি হয়ে গেছে না? 1 + 5 - 2, এখানে হয়ে যাচ্ছে 3 + 1 - 0। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? 4 এবং 4। অ্যান্সার হচ্ছে বি। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে, ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। এই যে ক্লুটা এখানে, এক্স অক্ষে কার মান শূন্য হয়? এক্স অক্ষে ওয়াই এর মান শূন্য হয়। তাহলে আমরা ভরকেন্দ্রের কোটি বা ওয়াই এর মানটা বের করব শুধু। তাহলে 2AP প্লাস 2AQ প্লাস 2AR /3, যেটার ভ্যালু আসছে 0। তাহলে এখান থেকে আমরা যদি 2A কমন নিয়ে নিই, কত আসছে? P প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 3 × 0। তাহলে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল 0। অ্যান্সার কত? বি। এবার ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের যদি 3টা শীর্ষ, x1 y1, x2 y2, যদি হয় x3 y3, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি? এটা। এবিসি এর শীর্ষবিন্দু ত্রয় দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, এবং বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 1/2, 5, 6, 1, -9, 1, 1, -3, -1, 1, হাফ। বিস্তার করে দিচ্ছি আমি প্রথম সারি বরাবর 5, তাহলে 1 + 1 -6, -9 + 3, এখানে হচ্ছে +1, যেটা হলো হচ্ছে 9 + 3। তাহলে অ্যান্সার এখানে কত দাঁড়াচ্ছে? হাফ, 10, 36, 12। তাহলে হাফ, এখানে হচ্ছে 36, 48, 58, যেটা হচ্ছে 29। মাথায় রেখো, শেষে সব সময় বর্গ একক
তা লিখবা। বর্গ একক কথা না থাকলে 1 মার্ক করে কেটে দেন মাঝে মাঝে যদি এটা রিটেনে চলে আসে। বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তাহলে এ বিন্দু হতে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য। আমরা সরলরেখা সমীকরণ করিনি, তাও আমি বলে দিয়ে যাচ্ছি এখানে। বিসি, এটা সমীকরণ বের করবা, ঠিক আছে। তারপর এ হতে লম্ব, এটা সূত্র ব্যবহার করলেই হয়ে যাবে। এক্স ওয়াই ওয়ান, এক্স টু, ওয়াই টু, জিরো জিরো বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। তাহলে হাফ অফ এক্স ওয়ান, ওয়াই ওয়ান ওয়ান, এক্স টু, ওয়াই টু ওয়ান, জিরো জিরো ওয়ান। এখানে দেখো তো লাস্ট যে সারিটা আছে আমাদের তৃতীয় সারি, এটা যদি আমি ওয়ান দিয়ে এটাকে বিস্তার করে দিই, ইজি হয়ে যাচ্ছে না আমাদের জন্য। এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার কত? বি। 0 0 3 3 3 5 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এগেন ম্যাথ করো। 0 0 1 3 3 1। অনেকে উপরের যে ম্যাথটা করালাম না এমসিকিউ, ওটাকে সূত্র হিসেবে মনে রাখে। আমার মনে হয় যে এত সূত্র মুখস্থ না করে একটু জায়গায় একটু ম্যাথ করে নিলে সুবিধা হবে। ম্যাথ ভুলও হবে কম, আর বেশি শর্টকাটের উপর নির্ভরশীলতাও কমবে। অ্যান্সার হবে 3। এখানে মেবি এটা কোনোভাবে হচ্ছে জিরো চলে আসছে। একটা টি। ত্রিভুজের তিনটি শীর্ষ দেওয়া এবং এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া। এরকম কোয়েশ্চেন দেখে প্রথমে ভয় পাবা না। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র একটাই আমাদের হাতে, আমরা এটা দিয়ে ম্যাথ করা শুরু করে দিব। প্রথম সারি ধরে বিস্তার করছি। 1 - 3 প্লাস 1, যেটা হচ্ছে 1 - 9, হাফ 2x প্লাস 2y মাইনাস 8। হাফ দ্বারা যদি আমরা গুণ করে দিই, সেখানে কত হচ্ছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 4। এক্স প্লাস ওয়াই এর মান 12 মাইনাস 4, যেটা হচ্ছে 8। অ্যান্সার এ। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুত্রয় দেওয়া আছে, এর ক্ষেত্রফল 44, এক্স এর মান কত? হাফ অফ 3x1 391 -5 -8 1, গেল কত? 44। তাহলে বিস্তার করে দাও। 3 9 প্লাস 8 মাইনাস এক্স, 3 প্লাস 5, এখানে প্লাস 1 মাইনাস 24 প্লাস 45 ইকুয়াল কত আসছে? 88। এখানে ক্যালকুলেশন করে নেই। 351 মাইনাস 8x প্লাস 21, 88। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াচ্ছে? এখানে যদি ক্যালকুলেশন করো কত আসবে? 70 72। যদি 88 থেকে 72 আমার হচ্ছে বিয়োগ যায়, তাহলে আসতেছে 16 5 -8, তাহলে আসছে -2। আনসার। এবার এবিসি তোমার একটা ত্রিভুজ, যার মধ্যবিন্দুত্রয় দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। যদি এটার বেসিকটা একটু আলোচনা করি এখানে আমি। এটা যদি আমার ত্রিভুজ হয়, এটার মধ্যবিন্দুত্রয় দেওয়া আছে না এখানে? এই যে এটা যদি মধ্যবিন্দু হয়, এটা যদি মধ্যবিন্দু হয়, এবং এখানে যদি একটা মধ্যবিন্দু হয়, ত্রিভুজের মধ্যবিন্দুত্রয়ের সংযোগ রেখায় আরেকটা ত্রিভুজ গঠিত হয়, যেটা ছোট ত্রিভুজকে বলতেছি আমরা পি কিউ আর সাপোজ, এবং বড় ত্রিভুজকে আমরা বলছি এ বি সি। তাহলে না এখানে একটা সম্পর্ক দ্বারা হয়, যেটা হচ্ছে দাঁড় করানো যায় অ্যাকচুয়ালি, এ বি সি ইকুয়াল 4 পি কিউ আর। আচ্ছা, মানে 4 গুণ হয়, ছোট ত্রিভুজের ক্ষেত্রফলে 4 গুণ হয়। আমরা এখানে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিই। পি কিউ আর, যেটা ইকুয়াল হচ্ছে হাফ অফ 1 2 1 4 4 1 2 8 1। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? হাফ অফ 1 যদি নিয়ে নিই 4 - 8, -2 যদি নিয়ে নিই 2 - 2, এবং এখানে জিনিসটা কি ভুল হচ্ছে না? হ্যাঁ, এখানে 4 হবে, সরি।
4 - 2, এবং যদি 1 নিই তাহলে হচ্ছে 4 × 32 - 8। তাহলে এখানে কত হচ্ছে হাফ। এখানে যদি আমরা দেখি একটু, -4 -4 +24, যেটা হচ্ছে 16 হাফ। তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে? হুম 4 গুণ হবে না? এবিসি 4 × 8, যেটা আলটিমেটলি দাঁড়াচ্ছে 32। এবিসি ত্রিভুজের বিসি সি এ এবি এর মধ্যবিন্দু দেওয়া, এবিসি এর শীর্ষের স্থানাঙ্ক জানতে চেয়েছে। এটা আরেকটা টাইপের ম্যাথ। আচ্ছা, এখানে আমার এবিসি যদি আমি মার্ক করে নিই, এবিসি আমার বিসি এর মধ্যবিন্দু দেওয়া এখানে, যেটা ভ্যালু হচ্ছে 2, 4। টি এর মধ্যবিন্দু দেওয়া, যেটা হচ্ছে 5, 0, এবং এবি এর মধ্যবিন্দু দেওয়া, যেটা হচ্ছে 4, -2, রাইট? তাহলে এখানে যদি আমরা দেখি, এর যখন তুমি স্থানাঙ্ক বের করবা, এর যে সন্নিহিত বাহুদ্বয় আছে তাদের ভুজ নিবা। 5 + 4 মাইনাস বিপরীত বাহুর ভুজ, ওটির জন্য সেম, -2 + 0 -4। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 5 × 4 = 9, 9 × 7, এখানে হচ্ছে -6। সেম ভাবে এখানে যদি বি বিন্দুর স্থানাঙ্ক বের করো, শুধু 4 + 2 -5, এখানে হচ্ছে -2, সরি, +4 -0। অ্যান্সার এখানে কত আসছে? 1 এবং 2। যদি সি বিন্দুর স্থানাঙ্ক বের করো, 5 + 2 -4, 4 + 0 মাইনাস মাইনাসে +2, অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 3, 6। দ্যাটস দ্য আনসার। এবার আমাদের পরবর্তী টপিক সঞ্চারপথ। সঞ্চারপথের জন্য যে ওখানে যদি বিন্দু দেওয়া থাকে, বিন্দু থাকবে, না হলে নির্দিষ্ট শর্তের জন্য আমরা বিন্দু ধরে নেব পি এক্স ওয়াই। আচ্ছা, তাহলে শর্ত অনুযায়ী সমাধান করব, তাহলে উত্তর মিলে যাবে। যেমন এখানে মূল বিন্দু থেকে যে সকল বিন্দুর দূরত্ব 5, এখন যে সকল বিন্দুর মানটি আমরা জানি বা বলে দিছে প্রশ্ন, বলে দেয় নাই, তখন আমরা ধরে নেব পি অফ এক্স ওয়াই। এখন জিনিসটা রিলেট করো, মূল বিন্দু 0, 0 থেকে যেসব বিন্দু মানে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব 5, তাহলে দেখো তো এটা দূরত্বের ফর্মুলা ডিরেক্টলি বোঝা যাচ্ছে না? মূল বিন্দু থেকে দূরত্ব x², y², এটা হলো 5, বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে এখানে আসছে 25। এটাই তোমার উত্তর। কোন সেটের এমন একটি বিন্দু, দেখো কোন সেটের এমন একটি বিন্দু, বিন্দুর কোনো মান বলা আছে না, এটা আমরা ধরে নেব এক্স ওয়াই। মূল বিন্দু হতে বিন্দুটির দূরত্ব, মূল বিন্দু হতে দূরত্ব মানে x² + y²। ওয়াই অক্ষরেখা হতে তার দূরত্ব, ওয়াই অক্ষরেখা হতে দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়? তার ভুজ দ্বারা প্রকাশ করা হয় না? তার ভুজ, এটার কত গুণ বলা? দ্বিগুণ বলা। বোথ সাইডে স্কোয়ার করে দাও, x², y² = 4x², তাহলে y² এর ভ্যালু দাঁড়াচ্ছে 3x²। এ হচ্ছে আনসার। 1, 0 বিন্দু এবং x+1 = 0 সরলরেখা হতে সমদূরবর্তী বিন্দু সমূহের সেট। এগেন বিন্দু কি? বিন্দু হচ্ছে পি অফ এক্স ওয়াই, যে সঞ্চার পথ গঠন করবে। তাহলে 1, 0 হতে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব কি দাঁড়াচ্ছে? x - 1 হোল স্কোয়ার + y², এখানে দাঁড়াচ্ছে x+1, এটার মডুলাস √1² + 0²। এটা হচ্ছে লম্ব দূরত্বের সূত্র আর কি। বোথ সাইডে স্কোয়ার করে দাও এবং ভিতরে স্কোয়ারের ফর্মুলা ইউজ করে দাও, +1 y² x² + 2x + 1, x² কাটা, তাহলে দাঁড়াচ্ছে y², এবং 1 কাটা, এটাই হচ্ছে উত্তর। এক্স ওয়াই এক্স ওয়াই বিন্দুটি a0 বিন্দু ও x+a = 0 রেখা হতে সমদূরবর্তী বিন্দুটি সঞ্চার পথ নির্ণয় করো। তাহলে এবার বিন্দু আমার দেওয়া আছে, আমার এখানে আর ধরে নিতে হচ্ছে না। y², x+a/1², যেহেতু y নেই তাই এটা সহগ 0²। বোথ সাইডে স্কোয়ার করে দাও, -2x + a² + y², এখানে হচ্ছে x² + 2x + a²। a² কাটা, x² কাটা, তাহলে কত আসছে? y² = 4ax। এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এটা সেম টাইপের ম্যাথ, পি অফ এক্স ওয়াই ধরে নিবা, তারপর সমকোণী ত্রিভুজের মানে পিথাগোরাসের যে সূত্র সেটা ব্যবহার করবা, সঞ্চারপথ বের হয়ে যাবে।
একটি সেটের প্রতিটি বিন্দু বিসি দেওয়া আছে এমন একটি ত্রিভুজ গঠন করো যার ক্ষেত্রফল 5 বর্গ একক সঞ্চয় পথের সমীকরণ। এটাও সেম ভাবে তুমি একটা বিন্দু ধরে নাও পি অফ এক্স ওয়াই, যে এবং ক্ষেত্রফলের ফর্মুলা ব্যবহার করে দাও। এক্স ওয়াই ওয়ান, এখানে আসছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে আসছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান। আমি ডিরেক্টলি বিস্তার করে দিচ্ছি, এটার ভ্যালু বলা হচ্ছে 5। তাহলে এক্স এখানে আসছে 2, ডিরেক্টলি হয়ে গেছে সরি, যেটা এখানে গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে মাইনাস ওয়াই 1, মাইনাসে মাইনাসে প্লাস 1 প্লাস 1, এখানে মাইনাস 1 প্লাস 1, যেটার ভ্যালু আসছে 10। তাহলে 2x মাইনাস 2y ইকুয়াল 10। এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরামিতিক সমীকরণ। প্রদত্ত বিন্দুতে যে রাশিটি পরিবর্তনশীল হবে তাকে সরিয়ে নিতে পারলেই আমরা সঞ্চারপথের সমীকরণ পেয়ে যাব। কি বলা হচ্ছে, যেমন এখানে প্রদত্ত বিন্দু এক্স এর মান বলা 2t+1, ওয়াই এর মান বলা 5t-3। এখানে আমরা টি এর মানটা যদি রিপ্লেস করে দিতে পারি তাহলেই আমাদের ম্যাথ হয়ে যাবে। যেমন ওয়াই এর মান এটা বললা না, 5t-3, এবং এক্স এর মান এটা। এখান থেকে দেখো তো আমি যদি একটা টি এর মান নিয়ে আসতে পারি এক্স এর মাধ্যমে, কত আসবে? x-1/2। এই টি এর মান যদি এই ওয়াই এ বসিয়ে দিতে পারি আমি, 5 ইন্টু x-1/2 মাইনাস অফ 3। এখানে ডিরেক্টলি যদি এখন ম্যাথটা করো, 2y কত আসবে? 5 দ্বারা গুণ করলে 5x মাইনাস 5 এবং মাইনাস 6। তাহলে 5x মাইনাস 2y মাইনাস 11 ইকুয়াল 0। এই হচ্ছে আমার answer। এই টাইপের ম্যাথ গুলো সবচেয়ে বেশি করা হয়েছিল আমাদের কনিক চ্যাপ্টারে। হ্যাঁ, আমি তাও যদি প্রথমটা একটু দেখিয়ে দিই, প্রথমটার উত্তর কিভাবে বের করতে হয়। এখানে sec θ এর একটা ভ্যালু বের করো, sec θ এর ভ্যালু কত আসছে? x/3। এবং tan θ এর একটা ভ্যালু বের করো, যেটা আসছে কত এখানে? y/2। তাহলে আমরা ফর্মুলা কি জানি? sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা ইকুয়াল 1। এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসছে x²/9 মাইনাস y²/4 ইকুয়াল 1। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অধিবৃত্ত। এখান থেকে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, লাস্টেরটাই যদি দেখি, এখানেও cos θ এর ভ্যালু বের করে নাও, x/2। sin θ এর ভ্যালু বের করে নাও, যেটা হচ্ছে y মাইনাস। তাহলে আমরা ফর্মুলা কি জানি? cos স্কোয়ার থেটা প্লাস sin স্কোয়ার থেটা ইকুয়াল 1। তাহলে x²/4 প্লাস, এখানে তো আর এই দাগটা দেওয়ার কোনো মানে ছিল না, y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এখানে জাস্ট এখন সিম্পল ক্যালকুলেশন, আমি যদি একবারই লিখি, এখানে হবে 4y² মাইনাস 4y, তাহলে 4×16y। এখানে হবে +4, 4×16, 4 ওপাশে যে 4। এটা কিসের সমীকরণ বলতো? উপবৃত্তের সমীকরণ না? তাহলে এটা উপবৃত্ত নির্দেশ করে। এবার আমাদের সরল রেখার সমীকরণ। প্রথমত ঢাল। ঢাল অনেক ভাবেই বের করা যায়, তাই না? ঢাল নির্ণয়ের ফর্মুলা আমরা কতগুলো জানি? মোটামুটি তো 3টার মতো ফর্মুলা তো সবার জানা থাকার কথা। প্রথমত 9-10-এ ঢালের ফর্মুলা শিখেছিলাম। কি শিখেছিলাম? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট মানকে কি বলা হয়? ঢাল বলা হয়। এটাকে এম দ্বারা যদি প্রকাশ করি ঢাল, তাহলে ঢাল ইকুয়াল ট্যান থেটা। এবার আমরা যদি ঢাল দেখি, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল 0। এটাকে বলে আদর্শ সমীকরণ। এখান থেকে যখন ডিরেক্টলি ঢাল বের করতে বলবে না, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, এটা একটা ফর্মুলা। পরবর্তীতে যদি আমার একটা সমীকরণ বলা থাকে যার দুইটা বিন্দু বলা থাকে, x1 y1, এবং এখানে যদি আরেকটা বিন্দু বলা থাকে x2 y2, এটাতে ঢালের ফর্মুলা হচ্ছে উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। তাহলে আমি ঢাল পেয়ে যাব। এরকম আমার কাছে কয়েকটা রাস্তা আছে আর কি ঢাল বের করার জন্য। এবং আরেকটা জিনিস না বললেই না, y=mx+c। এখানে x এর সহগকে ঢাল বলা হয় আর কি। এটা হলো ঢাল ছেদ রেখা, যেটা একটু আগেই দেখাইলাম, y=mx+c, m কে ঢাল বলা হচ্ছে। এই জিনিসটা কিরকম? এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়, এবং একটা রেখা সাপোজ এইভাবে যদি যায়, সেগুলো তোমরা এগুলো জানো। হুম, এই যে ওয়াই অক্ষের ছেদ বিন্দু, এটাকে বলা হচ্ছে সি, এবং এমটা আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারবো আর কি, ট্যান থেটা দিয়ে। ঢাল বিন্দু রেখা যদি ঢাল দেওয়া থাকে এবং একটি বিন্দু বলা থাকে, ফর্মুলা হচ্ছে আমাদের এটা। দ্বি বিন্দু রেখা যদি দুটি বিন্দু বলা থাকে, আমরা এভাবে সরলরেখার সমীকরণ বের করতে পারি। এবং এই দুইটি বিন্দু বলা থাকলে ঢাল আমি উপরেও দেখিয়েছি, কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভাগ ভুজদ্বয়ের অন্তর।
এবার ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এটা আমার হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, দেখো তো এখানে মূল বিন্দু হতে এক্স অক্ষ বরাবর যদি এ দূরত্ব অতিক্রম করে, এটার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? এক্স ইকুয়াল এ। এবার এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা যদি আমার মূল বিন্দু হয়, এটা আমার এক্স, এটা আমার ওয়াই অক্ষ। সে যদি ওয়াই অক্ষ বরাবর বি বিন্দু অতিক্রম করে, তাহলে এটার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? ওয়াই ইকুয়াল বি। ছেদাকৃতি সরলরেখার সমীকরণ, ছেদাকৃতি সরলরেখার সমীকরণ আমরা যদি এখানে একটু দেখি, এটা যদি আমাদের সরলরেখা হয় এবং সে যদি এক্স অক্ষকে এ বিন্দু এ এবং ওয়াই অক্ষকে বি পরিমাণ ছেদ করে, তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান। আদর্শ সরলরেখার সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল জিরো। এবার আমাদের ম্যাথ, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ডিরেক্টলি ট্যান কত? 60, ভ্যালু কত? √3। বিন্দুগামী সরলরেখার ঢাল, একটু আগে আমি পড়িয়েছি, কোটিদ্বয়ের অন্তর বিয়োগ ভুজদ্বয়ের অন্তর কত দাঁড়াচ্ছে? 10 - 4, তাহলে -2.5। 10/4 -4 হচ্ছে সরলরেখার ঢাল। এম ইকুয়াল কত? -x এর সহগ ভাগ y এর সহগ, তাহলে 5/7। সরলরেখার ঢাল 5/7, ওয়াই অক্ষের খণ্ডিত অংশ আশা করি -3 লেখা, তাহলে সরলরেখার সমীকরণ কত হবে? ডিরেক্টলি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেটা হয়ে যাবে -c, এখানে অ্যাকচুয়ালি যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, এটা সিম্পলিফাই করে দাও, 5x - 7y - 3 ইকুয়াল 0। 5x - 7y, সরি -3 হবে না তো, 21 হবে। 21 ওপাশে যে প্লাস হয়ে যাবে, 5x - 7y, 21 ওপাশে যে প্লাস বি। এক্স ইকুয়াল 0 সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন কোণটি উৎপন্ন করবে? এক্স ইকুয়াল টু, বলতে ভুল করছি, আহ, তো এক্স ইকুয়াল টু, মানে একটু আগে কি দেখালাম, এক্স অক্ষ বরাবর সে দুই ঘর দূরত্ব অতিক্রম করে, এখান থেকে এরকম হবে না? এক্স ইকুয়াল টু, তাহলে এক্স ইকুয়াল টু এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে? ওটা বলতে হয় 90। সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, হুম, তাহলে ওই যে এম এর ভ্যালুটা বের করে নিব, -x এর সহগ বাই ওয়াই এর সহগ কত আসছে? -1। হ্যাঁ, এখন ট্যান থেটা এর ভ্যালু -1 কখন হয়? ট্যান থেটা এর ভ্যালু -1 কখন হয়? এটাই হচ্ছে কথা। ট্যান থেটা ইকুয়াল -1 হলে থেটা ইকুয়াল এখানে আসবে হচ্ছে পাই মাইনাস ট্যান ইনভার্স 1। ট্যান কত ডিগ্রির মান? 1, পাই মাইনাস পাই বাই 4, তাহলে 180 - 40। এক্স অক্ষের সমান্তরাল রেখা 4 - 5 বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের সমান্তরাল রেখা এবং 4 - 5 বিন্দু দিয়ে যায়। তো প্রথমত সে এক্স অক্ষের সমান্তরাল রেখা, যে হচ্ছে কি ছিল আমাদের? ওয়াই ইকুয়াল বি, এবং যেটা 4 - 5 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দ্বারা এই রেখাটাকে যদি স্যাটিসফাই করে দিই আমরা, তাহলে বি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? -5। এবার মান বসাও, দেখি কত আসছে। ওয়াই প্লাস 5 ইকুয়াল 0, আশা করি করতে পারছি। এই উত্তর। এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত, এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত এবং 3 - 3 বিন্দুগামী। এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত কখন ছিল? যখন এক্স ইকুয়াল এ। তো এটা দিয়ে যদি আমার গমন করে এত বিন্দুগামী, তাহলে আমাদের এ এর ভ্যালু দাঁড়াচ্ছে 3, তাহলে x - 3 ইকুয়াল 0। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3, ওয়াই মাইনাস এক্স ইকুয়াল 1, রেখা সরলরেখা দ্বয় ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবার এদের ছেদ বিন্দু বের করতে হবে, জিনিস দুটাকে যোগ করে দাও, তাহলে কত আসছে? 2y ইকুয়াল 4, তাহলে y এর ভ্যালু আসছে আমার কত? 2, তাহলে x এর ভ্যালু হবে 1, তাহলে আমার বিন্দু কোনটা? 1, 2। এদের ছেদ বিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষের সমান্তরাল রেখা কি ছিল? এক্স অক্ষের সমান্তরাল রেখা y ইকুয়াল বি, যেটা 1, 2 এই বিন্দু দিয়ে গমন করে, তাহলে y এর ভ্যালু কত আসছে? 2। এই উত্তর। মূল বিন্দু -4, 4 বিন্দু সংযোগকারী সরলরেখার সমীকরণ। তো এখানে মূল বিন্দু মানে 0, 0, এখানে একটা শর্টকাট ফর্মুলা আছে, ওয়াই ইকুয়াল এখানে হচ্ছে ওয়াই বাই এক্স প্লাস এক্স, এভাবে আর কি, ওয়াই 1/x1
ইন্টু এক্স, এভাবে একটা ফর্মুলা দিয়ে ডিরেক্টলি ম্যাথ করা যায়, যেটা অ্যান্সার হচ্ছে 4x+4y, যেটা হচ্ছে x+y=0। কিন্তু যদি বিস্তারিত করো তাহলেও হবে, যেটা হচ্ছে y-4 এবং 4-0, এখানে আসছে x+4 এবং 4-0। তাহলে এবার যদি ক্যালকুলেট করো কত আসছে, y-4 ইকুয়াল x+4, তাহলে x মাইনাস ওয়াই, কোথাও তো ভুল হয়েছে, 4 কাটা, তো ভুল হয়েছে, y-4 4-0, সেখানে -4 ছিল, মাই ব্যাড। তাহলে এখানে একটা মাইনাস থেকে যেত, এখানে একটা মাইনাস থেকে যেত, এখানে আমরা মাইনাসটা দিয়ে নিই। তাহলে এখানে কত আসছে, -4 কাটা, x+y=0। তো দুইটা ফর্মেটই দেখালাম, যেটা যার মনে থাকে আর কি। এত এত সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু এবং মূলবিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ, এবং এটা সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু। ছেদবিন্দু কিভাবে বের করো তোমরা? আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতি অ্যাকচুয়ালি। এক্স মাইনাস ওয়াই ওয়ান, এক্স বাদে তাহলে ওয়াই এর গুণফল -10, মাইনাস, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3-4-12। ওয়াই যখন বাদ চলে যাবে তাহলে 5-5-25, এবং এখানে চলে আসতেছে -16। এখানে ওয়ান যখন থাকবে তখন হচ্ছে 3-5-−15, এবং এখানে চলে আসতেছে মাইনাসে মাইনাসে +8। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে, 2/-7। ওয়াই এর ভ্যালু কত দাঁড়াচ্ছে এখানে, 4/9/7। আচ্ছা, তো এক্স ওয়াই পেয়ে গেছি। মূলবিন্দু দিয়ে গমনকারী রেখার সমীকরণ হচ্ছে y=mx। তাহলে এখানে যদি আমরা এম এর ভ্যালুটা বের করে নিই তাহলে মেবি আমাদের অ্যান্সার, রাইট। এম ইকুয়াল কত আসছে, y/x, y এর ভ্যালু 9/7, এখানে আসছে 2/-7, 7 কাটা, তাহলে আসছে কত, 9/2। তাহলে 2y=9x, তাহলে 9x -2y, আচ্ছা সরি এখানে একটা মাইনাস ছিল, ভুলে গেছি। তাহলে 9x + 2y = 6। এবার ছেদক সমীকরণ বের করতে হবে, রাইট। 4x + 5y - 20 = 0 অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের মধ্যবিন্দু এবং মূল বিন্দুর সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। তো এটা কি, প্রথমে অক্ষটা আর্ট করে নেওয়া ভালো, আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 4x + 5y = 20, ভাগ করে দিই, চলে আসবে x/5, y/4 = 1। তাহলে আমি যদি এখানে রেখাটা চিন্তা করি, এভাবে থাকবে কিছুটা, যার এক্স অক্ষের ছেদাংশ 5, ওয়াই অক্ষের ছেদাংশ 4। খণ্ডিত অংশ দৈর্ঘ্য, যেটা এখানে আমরা যদি এটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ বি ইকুয়াল কত, √4² + 5² 16 + 25, অ্যান্সার কত দাঁড়াচ্ছে, √6, 5, 11, 1, 41। খণ্ডিত অংশের মধ্যবিন্দু, এটার পয়েন্ট কত দাঁড়ায়, 5,0, এটা হচ্ছে 0,4। মধ্যবিন্দু তাহলে কত দাঁড়াচ্ছে, 5/2 এবং 2। মূলবিন্দুর সাথে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি এখানে বের করি, 1/2, 5, 0, 1, তারপর হচ্ছে 0, 4, 1, 0, 0, 1। তাহলে ডিরেক্টলি 1/2 × 20, যেটার ভ্যালু আসছে 10। আশা করি বুঝতে পারছো। সরলরেখা 3x + 4y - 12 অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য। সেম ভাবে এখানে 12 এপাশে দিয়ে ভাগ হয়ে গেলে x/4, y/3 = 1 আসবে। তাহলে অ্যান্সার হবে কত, 5। মানে জিনিসটা এরকম যে এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে না সমকোণী ত্রিভুজে। 2x + 5y + 10 = 0 নির্দেশিত সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল। আবারও সেম প্রবলেম, x -10 এপাশে দিয়ে ভাগ হয়ে গেলে হয়ে যাবে -5 প্লাস y -2, তাহলে = 1। ত্রিভুজের ক্ষেত্রফল, আবারও জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করবে এদিক বরাবর,
তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 2 হয়, দূরত্বই তো। ত্রিভুজের ক্ষেত্রফল জানতে পেরেছে, সরি। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এটা অ্যান্সার আছে 5 বর্গ একক। আশা করি বুঝতে পারছো তোমরা। ও সরি। একটি সরলরেখা 3, 5 বিন্দু দিয়ে যায় এবং অক্ষদ্বয় হতে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ ছেদ করে। বিপরীত চিহ্ন বিশিষ্ট সমমানের অংশ, তাহলে এ ইকুয়াল বি, শুধু ইকুয়াল না, সামনে একটা মাইনাস লিখবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে সরলরেখার সমীকরণ কি হবে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, বি এর জায়গায় বসিয়ে দিচ্ছে মাইনাস এ, ইকুয়াল কত? 1। এবার 3, 5 বিন্দু দিয়ে যায়, স্যাটিসফাই করে দাও। 3/a প্লাস এখানে 5/-এ ইকুয়াল 1। এ ওপাশে চলে গেল, 3 - 5 ইকুয়াল এ, এর ভ্যালু আসতেছে -2। এবার -2 বসিয়ে দাও দেখি। x/-2 প্লাস y/2 ইকুয়াল 1। তাহলে -x প্লাস y ইকুয়াল 2। তাহলে কত আসছে? x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। আমরা যদি তাহলে পরের প্রবলেমটা দেখি, যে সরলরেখা 3, 2 বিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এমন ভাবে ছেদ করে যেন ছেদ করে যে ও এ মাইনাস ও বি ইকুয়াল 2 হয়, যখন ও হচ্ছে মূল বিন্দু, তার সমীকরণ কি হবে? আচ্ছা, আমরা যদি জিনিসটা একটু গ্রাফে প্লট করে দেখি। আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিলাম। আমাদের সরলরেখাটা এমন হবে যে হচ্ছে এমন ভাবে ছেদ করতেছে যে হচ্ছে 3, 2 বিন্দু দিয়ে যায়, রাইট? তাহলে ধরে নিচ্ছি আপাতত আমরা এরকম একটা সরলরেখা, যে 3,2, 3,2 এই বিন্দুটা ধরে নিচ্ছি যে 3,2 বিন্দু দিয়ে যায় এবং ও এ মাইনাস ও বি, এটা যদি ও হয়, এখানে এক্স অক্ষকে এ বিন্দু এবং ওয়াই অক্ষকে বি বিন্দু, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু এবং এ বিন্দুটা হচ্ছে আমার বি বিন্দু। তাহলে ও এ মাইনাস ও বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি ইকুয়াল কত আসছে? 2। এখান থেকে আমরা এ বি এর একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি না? এ ইকুয়াল কি আসছে? 2 প্লাস বি। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে এ ইকুয়াল 2 প্লাস বি পেয়ে গেলাম। আমাদের সরলরেখাটি 3, 2 বিন্দু দিয়ে যায়। আমরা ধরে নেই সরলরেখার সমীকরণ কি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1। এখানে সিদ্ধ করে দাও, একই সাথে এ বি এর মানও বসিয়ে দাও। এ ইকুয়াল কত দাঁড়াচ্ছিল? 2 প্লাস বি। এক্স এর ভ্যালু কত এখানে? 3। সিদ্ধ করে দিচ্ছি 3, 2 দিয়ে, তাহলে এটা 2, এটা হচ্ছে বি ইকুয়াল 1। এখন আমাদের বি এর ভ্যালু বের করতে হবে। আমি ডাইরেক্ট এখানে লসাগু যদি করে দিই, কত আসবে? 3b প্লাস 4 প্লাস 2b, এবং এখানে চলে আসবে হচ্ছে 2b প্লাস b স্কোয়ার। 2b কাটা, এখানে আলটিমেটলি থাকতেছে কি? b স্কোয়ার-3b-4 ইকুয়াল 0। এখানে যদি আমরা মিডল টার্ম করে দিই, তাহলে আসছে b স্কোয়ার-4b মাইনাস, সরি, প্লাস বি মাইনাস 4 ইকুয়াল 0। বি কমন নিয়ে নাও, বা এখানে বি এর ভ্যালু যদি আমি ডিরেক্ট বলি, বি এর ভ্যালু আসবে হচ্ছে 4 এবং -1। আচ্ছা, এবার বি এর ভ্যালু আমি যদি এর এখানে বসে, এর ভ্যালু কি কি পাবো দেখো তো। একবার পাচ্ছি 6, একবার পাচ্ছি 1। এ এবং বি এর ভ্যালু যদি এখানে বসাও, তাহলে x/6 প্লাস y/4 ইকুয়াল 1। এটা যদি সিম্পলিফাই করো, এখানে অ্যান্সার পাবো হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল 12। এবং পরে 1 - 1 বসিয়ে যদি সিম্পলিফাই করো, তাহলে অ্যান্সার এখানে পাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। দুইটার একটা অপশনও এখানে নেই, তাই এখানে কোনো অ্যান্সার নেই। প্রবাবলি এটা হওয়ার কথা, কিন্তু তার জন্য মাঝে এই মাইনাসটা হচ্ছে প্লাস হওয়ার কথা। তাহলে হচ্ছে এই অ্যান্সারটা এ হতো। আমরা পরের প্রবলেম দেখি। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। এটাও আমরা যদি একটু অক্ষ দিয়ে চিন্তা করি, আমাদের জন্য সহজ হবে না? ওকে, এখানে যদি আমরা দেখি যে একটা সরলরেখা, আমরা এখানে একটা সরলরেখা আর্ট করে নিচ্ছি, যে সরলরেখাটা হচ্ছে এরকম। সে হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ 2, 3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এই হচ্ছে 2, 3 বিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে 2, 3 বিন্দু। এই বিন্দুটা আমার কি দাঁড়াচ্ছে তাহলে? a, 0। এই বিন্দুটা আমার কি হয়? 0, b। তাহলে আমরা এখানে কি লিখতে পারছি? a প্লাস 0/2 ইকুয়াল টু, যেখান থেকে আসছে a এর মান 4, এবং আমরা তার নিচে লিখতে পারছি 0 প্লাস বি
ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3, যেখান থেকে বি এর মান আসছে কত? 6। এ বি এর মান পেয়ে গেছি, মানে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে গেছি। x/4 প্লাস y/6 ইকুয়াল 1। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 2x, সরি, দ্যাট উইল বি 3x প্লাস 2y ইকুয়াল 3x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল 0। এটা হচ্ছে অ্যান্সার। একটি সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী খণ্ডিত অংশ 6 2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এই জিনিসটা বেশ ভালোভাবে একটু খেয়াল করো। এটা আমার এক্স অক্ষ, এটা যদি আমার ওয়াই অক্ষ হয়ে থাকে, এবং সে যদি এরকম একটা রেখা হয়, রাইট? সে 6 2 বিন্দু আমি ধরে নিচ্ছি, এই বিন্দুকে আমি বলছি 6, 2 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। সবসময় নিচ থেকে উপরে যাবা, ভুলেও উপর থেকে নিচে আসবে না। 2:3, মানে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে 6 2 বিন্দুকে। এই বিন্দুটার ভ্যালু কত? আমার a, 0। এই বিন্দুটার ভ্যালু কত? আমার 0, b। তাহলে এই জিনিসটা এখন একটু নিচে যদি লিখে নাও তাহলে সুবিধা হবে, ওইখান থেকে ক্যালকুলেশনে অনেকের প্রবলেম হয়। এই পয়েন্টটা কত ছিল? a, 0। এই পয়েন্টটা ছিল কত? 6, 2। এই পয়েন্টটা ছিল কত? 0, b। এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 2। তাহলে আমি অন্তর্বিভক্তির এখানে ফর্মুলা দিয়ে ডিরেক্টলি ম্যাথ করে নিতে পারি। 6 ইকুয়াল কত আসছে? 3a প্লাস 0/5। তাহলে a এর ভ্যালু কত? 10। এখান থেকে আমরা 2 ইকুয়াল কি লিখতে পারি এখানে? 0 প্লাস 2b ডিভাইডেড বাই 5, যেখান থেকে b এর ভ্যালু আসছে কত এখানে? 5। এ বি পেয়ে গেছি না? তাহলে আমরা সরলরেখার সমীকরণ কত আসবে এখানে? x/10 প্লাস y/5 ইকুয়াল 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দুইটা সমীকরণ একই সরলরেখা নির্দেশ করলে, দুইটা সমীকরণ তখনই একই সরলরেখা নির্দেশ করে যখন প্রত্যেকটা সহগের অনুপাত সমান হয়। a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2। রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের কোণ তিনটি হবে। প্রথমে রেখাত্রয় যদি একটু ভেঙে নিই, দেখো। প্রথমে এক্স প্লাস ওয়াই মানে কি? ওয়াই ইকুয়াল -x এর সরলরেখার সমীকরণ কি হয়? এরকম হয়। তার পরবর্তীতে এক্স ইকুয়াল ওয়াই, মানে x-y = 0, এখান থেকে আসতেছে এক্স ইকুয়াল ওয়াই, মানে ওয়াই ইকুয়াল এর সমীকরণ আমরা জানি না, এরকম হয়, এরকম। x = 7 মানে এই দিক বরাবর আমার হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, যেটা x = 7 এখানে নির্দেশ করবে। তাহলে এখানে ছেদ বিন্দু কি কি পেলাম আমরা? আমরা যদি অন্য একটা রঙের কালার পেন দিয়ে দেখি, এখানে আমার একটা ছেদ বিন্দু থাকছে। এখানে, 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 এই তিনটা হচ্ছে আমাদের ছেদ বিন্দু। তাহলে এখানে বিন্দু কি কি দাঁড়াচ্ছে? এক্স এর ভ্যালু 7, এখানে এক্স ইকুয়াল যেহেতু ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু সেম হবে। এখানে এক্স এর ভ্যালু 7, ওয়াই হবে হচ্ছে -7, রাইট? আচ্ছা, এটা হচ্ছে আমার কত? 0, 0। আচ্ছা, তাহলে এটা যদি হয় 7, এটা যদি হয় 7, এখানে কত হয়ে যাবে? এটা 14। তাহলে এটা কি? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ তো সমান হওয়ার কথা, রাইট? এটা যত ডিগ্রি হবে এটাও তত ডিগ্রি হওয়ার কথা, এবং আরেকটা অন্য কিছু হওয়ার কথা। তাহলে অ্যান্সার এখানে কি আসবে? এখানে দেখতেছি 45 45 45, এটা তো সম্ভবই না, কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। এখানে 60, 30, 90, না, দুইটা কোণ সমান হওয়ার কথা। তাহলে অ্যান্সার কি? না, কোনো অ্যান্সারই এখানে নেই। y = mx, y = m1x এবং y = b রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এটাও সবচেয়ে ভালো হয় আমরা যদি এখানে অক্ষে একটু প্লট করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হয় যে কোন বিন্দু কি। আচ্ছা, এটা যদি এক্স অক্ষ y অক্ষ হয়, y = mx কে আমি এভাবে অ্যাড করছি। এটা ধরলাম y = mx, y = m1x। ঢাল চেঞ্জ, কিন্তু দুইটাই হচ্ছে মূল বিন্দুগামী রেখা, তাই না? আচ্ছা, y = b, y = b কিরকম হবে? এই হচ্ছে আমার y = b, এক্স অক্ষের সমান্তরাল রেখা, তাই না? আচ্ছা, এখানে আমাদের এই রেখাটা একটু বাঁকা হয়েছে মেবি।
হয়তো। হুম, আসা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো তো, এখানে আমরা যদি এখন বিন্দু চিহ্নিত করি, এটা ছিল আমার ওয়াই ইকুয়াল এম এক্স রেখা, এটা ছিল আমার ওয়াই ইকুয়াল সাপোজ M1 x রেখা, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল বি। তাহলে দেখো তো, এখানে ওয়াই এর মান যদি বি হয়, তাহলে এক্স এর মান কি আসছে? B/M1 বি। এখানে কত আসছে? B/M বি, তাই না? আর এটা হচ্ছে আমার 0 0। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ 0 0 1 B/M1 বি 1 B/M বি 1। এখানে যদি আমরা ক্যালকুলেট করে দিই, 1 দিয়ে বিস্তার, তাহলে B² বাই M1 মাইনাস B² বাই M, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বা এখান থেকে অনেকে হচ্ছে B² বাহিরে কমন নিয়ে বাকি লাইনটাও দেখাতে পারে, সমস্যা নেই। x=2, x=4, y=4, y=6 দ্বারা গঠিত বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ বের করো। এই ম্যাথটা হচ্ছে অবশ্যই গ্রাফে একটা প্লট করে না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, প্রথমত কি আসছে? x=2। x=2 মানে x বরাবর আমি দুই ঘর যে এখানে একটা লাইন দিব, যেটা হচ্ছে x=2 বাঁকা হয়ে গেল। আচ্ছা, এবার x=4, তাহলে আরেকটু দূরে যে আরেকটা বিন্দু পাবো আমরা, x=4, তাই না? x=4, y=4 এবং y=6। y=4 মানে উপরের দিকে, y=4, y=6 মানে আমি ধরে নিচ্ছি এরকম একটা y=6। এটা যদিও বর্গক্ষেত্র হচ্ছে না, এটা একটু নিচে নামিয়ে দিই, ভালো হয়। ধরে নাও এটা, তাহলে একটু ইমাজিনেশনে সুবিধা হবে। দেখো এখানে x=2 ছিল কোনটা? x=2 ছিল এইটা, x=2। এটা কত ছিল? x=4। তাহলে দেখো তো, এই বিন্দুটার ভুজ কত হবে? এই বিন্দুটার ভুজ কত হবে? অবশ্যই এটা 2 হবে না? এটা 2, এটাও কত হবে? 2। তাহলে এটার ভুজ কত হবে? 4 হবে না? এটা যদি 4 হয়, এটাও হবে 4। এবার এটার রেখা কত ছিল? y=4। তাহলে y= যদি 4 হয়, এটার কোটি 4, এটার কোটি 4। এখানে এটার কোটি তাহলে কত হবে? 6। এটার কোটি কত হবে? 6, যেহেতু এটা y=6 রেখা। এই দেখো, এভাবে হচ্ছে বিন্দু বের করতে হয়। এখন কর্ণের সমীকরণ জানতে চেয়েছে। কর্ণ কি কি? যদি এইটা আর এটা আমি কর্ণ নিই, এখান থেকে যদি আমি এই বরাবর কর্ণ নিই, ঠিক আছে, এই কর্ণটা যদি আমি নিই এখানে, এই যে এই কর্ণটা যদি নিই, বিন্দু কি কি আসছে এখানে? 2 4 এবং 4 6। তাহলে y-4, 4-6, x-2, 2-4। এখানে ক্যালকুলেট করলে কত আসছে? -2, এখানে -2, -2, -2 কাটা, তাহলে x-y + 2 = 0। এটা হচ্ছে আমার একটা কর্ণের সমীকরণ। আর একটা কর্ণের সমীকরণ কি আসবে? y-6, 6-4। এখানে আসছে x-2, 2-4। আর একটা টু কাটা, তাহলে হচ্ছে x+y, এখানে -8 = 0। এই হচ্ছে আমাদের দুইটা কর্ণের সমীকরণ। ও এ বি সি একটি সামান্তরিক। ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ও সি সমীকরণ y=2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে বলছে। আবার আমরা একটু যদি গ্রাফ অনুযায়ী দেখে নিই। কি বলা? ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, যদি এবার এটার কালার চেঞ্জ করে নিই আমরা। ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত, এটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর অবস্থিত ও এ। আচ্ছা, ওসির রেখা y=2x। y=2x মানে বোঝা যাচ্ছে যে মূল বিন্দুগামী রেখা হবে। y=2x ধরে নিচ্ছি আমি এরকম একটা জিনিস। বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আবার 4,2। আচ্ছা, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া 4,2। তখন বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমি এখানে জিনিসটা একটু সরিয়ে নিতে পারলে ভালো হতো পুরোটাই। আচ্ছা, হোল্ড অন। এখানে আমি ধরে নিচ্ছি, আপাতত সমস্যা আশা করি হবে না। এটা ধরে নিচ্ছি আমি 4,2। ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক পেলাম।
এটা ও এ, এটা হচ্ছে ও সি, রাইট? এখন সামান্তরিকটা যদি মিলাতে যাই কি কি হবে দেখো তো, আমি যদি এখানে র্যান্ডমলি অন্য কালারের দুটো রেখা দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদের, সাপোজ নিলাম, এই জিনিসটা যদি আমার বিন্দু হয় তাহলে অবশ্যই সামান্তরিকের রয়েছে, সামান্তরিকের একটা বাহু এরকম হবে এবং আরেকটা বাহু এখান থেকে এমন ভাবে হবে যাতে এই দূরত্বটা সে ম্যাচ করতে পারে, তাই না? জিনিসটা একটু এরকম আছে, সাপোজ এরকম হবে, তাই না? তাহলে জিনিসটা জাস্ট একটু ইমাজিন করো তাহলেই বুঝতে পারবা। এটা যদি 4 2 হয়, এই বিন্দুটা যদি 4 2 হয়, এই বিন্দুটাও কি 2 হবে না? দেখো তো জিনিসটা ধরতে পারো কিনা। এটা কি আমার এক্স অক্ষের সমান্তরাল রেখা না? হ্যাঁ, তাহলে এটাও 2, ওটি পেয়ে গেছি, রাইট? ওটি যদি পেয়ে যাই, এই রেখার সমীকরণ কি ছিল? y ইকুয়াল 2x ছিল না এই রেখাটার সমীকরণ? y ইকুয়াল 2x, এই y এর ভ্যালু পেয়ে গেছি, x তাহলে কত হচ্ছে 1, তাহলে এখান থেকে আমি 1 পেয়ে গেলাম, তাহলে 1 2 এটা হচ্ছে আমার এই বিন্দুর স্থানাঙ্ক। এখন এই যে বিন্দুটা, এটা কার উপর অবস্থিত? এটা আমার এক্স অক্ষ না, তাহলে এখানে কে জিরো, ওয়াই জিরো, আর এক্স এর মান দরকার। দেখো তো এখানে 1 থেকে 4 কত ঘর দূরত্ব অতিক্রম করেছে? 3 ঘর না? আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, এইটু সমান, তাই এটাও এই মূল বিন্দু থেকে 3 ঘর সামনে আসবে, তাহলে 3 আমরা আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার এখানে বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করে ফেলছি। এখন এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ ওয়াই মাইনাস টু, টু মাইনাস জিরো, যেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস থ্রি, তাহলে আসছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ভালো ম্যাথ ছিল। তিনটি বিন্দু সমরৈখিক হওয়ার শর্ত, তিনটা বিন্দু সমরৈখিক তখনই হবে, একটা মিনিট আমি জাস্ট কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তখনই হবে যখন তার ক্ষেত্রফলের ভ্যালু জিরো হবে, তাহলেই সমরৈখিক হবে। আচ্ছা, সমরৈখিক হলে এ এর মান নির্ণয় করো। ওই যে এখানে আমাদের আবার ক্ষেত্রফল বের করতে হবে, 2 - 1 1, এ প্লাস ওয়ান, এ মাইনাস থ্রি, 1, এ প্লাস টু, এ 1, বিস্তার করে দাও। 2 কত আসছে? এ মাইনাস থ্রি মাইনাস এ প্লাস ওয়ান, মানে -1 মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল, একবারে লিখছি আমি। এ প্লাস ওয়ান মাইনাস এ মাইনাস টু, এখানে +1, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 3a প্লাস 6, যেটার ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে এ কাটা, এখানে এ কাটা, এখানে এ স্কোয়ার কাটা, রাইট? তাহলে আলটিমেটলি কি থাকছে এখানে? -6, এখানে থাকছে হচ্ছে -1, এখানে 2a 3, 6a প্লাস 6 ইকুয়াল 0। তাহলে অ্যান্সার কত আসছে দেখো তো, -6 প্লাস 6ও তো কাটা, হুম, তাহলে এ ইকুয়াল আসছে 1/6, কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে। 2a - 3 মাইনাস এ +1, a+1 -a - 2, এখানে হচ্ছে -1, এইটি আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এ, এখানে মাইনাস এ স্কোয়ার মাইনাস 2a, আচ্ছা এখানে ভুল হয়েছে, -a² আচ্ছা -2 আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, আমি দেখিনি, মাই ফল্ট। যেটা হচ্ছে এখানে শুধু এ থাকবে, এখানে শুধু এ থাকবে। আচ্ছা, তাহলে এ এর ভ্যালু কত আসছে? 1 নাকি? -6 -1, এখানে আসতেছে হচ্ছে 3a - 2a, এখানে 2a, তাহলে এ এর ভ্যালু হাফ। সরি, ভুল হয়ে গেছিল এখানে। একই সরল রেখায় অবস্থিত, অবশ্যই সমরেখ, সমরেখ মানে একটা সরল রেখায় অবস্থিত, তার মানে তাদের ক্ষেত্রফলের মান কত? এখানে 0, এক্স ওয়াই 1 2 2 1 3 3 1, এটার ভ্যালু কত আসবে? 0। বিস্তার করে দাও, 2 - 3 ওয়াই 2 - 3 +1, যেটা ইকুয়াল হচ্ছে 6 - 6 ইকুয়াল 0। তাহলে এখানে কত আসছে? -x মাইনাসে মাইনাসে +y ইকুয়াল 0।
তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0, এটা -1 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ধরতে পারছো। এবার সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখার মেইন ফর্মুলা ঢালের মান সমান হবে। ঠিক আছে, দুটি সরলরেখার ঢালের মান সমান হবে। তো ঢালের মান সমান হলে এখানে কি হবে দেখো তো, a1 ডিভাইডেড বাই b1 ইকুয়াল a2 ডিভাইডেড বাই b2, এরকম হবে না? আশা করি ধরতে পারছি, মানে ঢাল সমান দেখাচ্ছি। রেখার সমান্তরাল অপর কোনো রেখার সমীকরণ। ঠিক আছে, আমি ধরতে ধরে নিচ্ছি, বা এটা এভাবে দুই ভাবে দেখানো যায়। আমি ধরে নিচ্ছি রেখার সমীকরণ কি, যেটা হচ্ছে x1 y1 বিন্দুগামী। আর আরেকটা হচ্ছে শুধু রেখার সমীকরণ। শুধু রেখার সমীকরণ অনেকে এভাবে লিখে ax প্লাস by ইকুয়াল k, রাইট? কিন্তু যখন x1 y1 বিন্দুগামী না, ডিরেক্টলি লিখবা ax প্লাস by ইকুয়াল ax1 প্লাস by1, একবারে সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ পেয়ে গেছো। আলফা এর কোন মানের জন্য এত রেখাটি এত রেখার সমান্তরাল হবে? তাহলে ওই যে একটু আগে আমি দেখালাম, আলফা -1 বাই আলফা +1 ইকুয়াল, এখানে হচ্ছে এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখন ক্রস গুণ করে দাও, এখানে 5 আলফা -5, এখানে 3 আলফা +3, তাহলে 2 আলফা ইকুয়াল 8। আলফা এর ভ্যালু কত আসছে? 4। অ্যান্সার ডি। সমান্তরাল রেখার সমীকরণ, আচ্ছা এটা তো আমি উপরে লিখেছি, কেন জানি আবার দিছে। এত রেখার সমান্তরাল এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ একটু আগে দেখালাম না, 3x - 4y, যেটা আছে এভাবে, তারপর 3 × 1 -4 × 2, মানে বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলাম। তাহলে 3x - 4y, 3 থেকে -8 গেলে হচ্ছে -5, তাহলে এখানে এই পাশে নিয়ে আসতে পারো, 3x - 4y প্লাস 5 ইকুয়াল 0, এই হচ্ছে আমার অ্যান্সার। কোন সরলরেখার সমীকরণ 3 - 4 বিন্দু দিয়ে যাবে এবং এত রেখার সমান্তরাল হবে, তাহলে 4x - 5y, এখানে 4 × 3 -5 × -4, তাহলে 4x - 5y, এখানে কত আসছে? 3 × 4 = 12 এবং 20, মানে হচ্ছে 32। আশা করি ধরতে পারছো যে -32 হবে। একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর সমীকরণ এত এবং এত এবং এর 3, 2 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, একটা জিনিস তোমরা ট্রাই করে দেখতে পারো যে এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু কিন্তু এইটা না, অন্য কোনো বিন্দু। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতে পারি? এটা হচ্ছে আমার যে অপর দুইটা এখানে বাহু থাকবে তার এখানে ছেদ বিন্দু নির্দেশ করবে না। আমি যদি একটু দেখাই জিনিসটা চিত্রের মাধ্যমে, আশা করি ঠিক আছে। এখানে দেখো, এটা যদি আমার হয় হচ্ছে 2x + 3y - 8 ইকুয়াল 0 রেখা, এটা যদি হয় আমার এখানে x + 2y - 5 ইকুয়াল 0 রেখা, রাইট? এদের ছেদ বিন্দু এটা, কিন্তু এখানে যে বিন্দুটা দেওয়া সেটা হচ্ছে এই বিন্দু 2, 3। এবং আমার অপর বাহুদ্বয়ের সমীকরণ জানতে চাইছে। আমি কি জানি, আমার সামান্তরিকে কি হয় জানি, বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হয় না? যদি বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হয়, তাহলে 2x + 3y, এটা সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? 2 × 2 + 3 × 3, তাহলে 2x + 3y, এখানে 4 এবং 9, 4 × 9 = 13, এটা হচ্ছে একটা। এপাশে ছিল x + 2y, তাহলে x, সরি, এখানে x এর জায়গায় তো হয়ে যাবে 2 + 2 × 3, তাহলে x + 2y, এখানে 6 to 8, এই হচ্ছে আমার দুটো অ্যান্সার। এবার লম্ব রেখা, লম্ব রেখার শর্ত কি ছিল? ঢাল দ্বয়ের গুণফল কত হবে? -1, বাস এটা দিয়েই আমরা মনে রাখবো। লম্ব রেখার সমীকরণ ওই যে, যদি শুধু কে দিয়ে ধরি তাহলে অ্যান্সার হচ্ছে ax + by ইকুয়াল কে, এটা দিয়ে এভাবে করতে হয় ধীরে ধীরে। আর যদি ডিরেক্টলি করতে যাও, যেটা হচ্ছে x1 y1 বিন্দুগামী, তাহলে ax + by, জিনিসটাকে ভুল হচ্ছে, মিনিট জাস্ট, জিনিসটা আমার একটু ভুল হচ্ছিল এখানে, সমান্তরাল সরলরেখার কনসেপ্ট আবার এখানে নিয়ে চলে আসতেছিলাম। এটা হচ্ছে bx - ay ইকুয়াল কে হবে যদি কে থাকে, এবং এখানে bx - ay ইকুয়াল bx1 - ay1, এটা হচ্ছে আমার লম্ব রেখার সমীকরণ। সেখানে লম্ব হলে কে এর মান কত? এখানে ঢাল কি? -2/3 x এর সহগ বাই y এর সহগ, এখানে হচ্ছে -3/k, এটার ভ্যালু কত আসছে? -1। তাহলে আমার জানতে চেয়েছে কে এর মান, তাহলে কে এর মান যদি আমি এখানে বের করি, 3 3 কাটা, ঠিক আছে,
মাইনাস এখানে আছে হচ্ছে কয়টা থাকতেছে, তাহলে -2 অ্যান্সার, তিনটা মাইনাস হচ্ছে। এত রেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী, কি বলছিলাম, bx মাইনাস এ ওয়াই, bx 9x, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এ ওয়াই মানে 5y, ডিরেক্টলি সিদ্ধ করে দিব, 9 × 2 প্লাস 5 × 3, তাহলে 9x প্লাস 5y ইকুয়াল হচ্ছে 9 × 2 = 18 প্লাস 15, কত দাঁড়াচ্ছে? 18 প্লাস 15, 8 + ভুল হচ্ছে কোথাও, 18 প্লাস 15, 13 হচ্ছে, 9x 2 3, হোল্ড অন। আচ্ছা, ধীরে ধীরে করে দেখি কত আসছে, এখানে 3, এখানে 3, 33 হওয়ার কথা। জিনিসটা কি কোনো কিছু দ্বারা ডিভাইড যায়? না, এখানে অ্যান্সারের অপশন নাই, অ্যান্সারের অপশন নাই, কি যে করছে, অপশন নাই, এটা অ্যান্সার। তো রেখার উপর লম্ব এবং 1 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তাহলে এগেইন 3x প্লাস 2y bx মাইনাস ay, তাহলে 3 × 1 প্লাস 2 × -1, তাহলে কি আসছে অ্যান্সার? 3x প্লাস 2y ইকুয়াল 1, তাহলে 3x প্লাস 2y ইকুয়াল 1, এই যে এভাবে হবে। এত বিন্দু দিয়ে যায় এত রেখার উপর লম্ব, এগেইন 3x প্লাস 2y ইকুয়াল 3 × 1 প্লাস 2 × -1, তাহলে 3x প্লাস 2y এখানে 1, একই কোয়েশ্চেন কি দুইবার চলে আসছে, ঘুরিয়ে দিয়েছে আর কি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং এত রেখার উপর লম্ব। এখন এই দুইজনের ছেদবিন্দু বের করতে হবে। কিভাবে বের করবা? তোমাদের হাতে অনেক ওয়ে আছে, আমি যেটা প্রেফার করি সেটা কি, সেটা হচ্ছে বজ্র গুণন পদ্ধতি, -y 1 x, তাহলে এখানে কত হবে? -3, এবং এখানে হচ্ছে এটা ক্যালকুলেশন 40, 52, y এর জন্য হচ্ছে 9, 13, 1 এর জন্য হচ্ছে -12 এবং হচ্ছে +1, রাইট? তাহলে এখানে x এর ভ্যালু কত আসছে? -55/-11, 5। y এর ভ্যালু কত আসছে এখানে? -722/-11 আসছে 2। এই হচ্ছে আমার দুইটা ছেদ বিন্দু 5 2। তাহলে এত রেখার উপর লম্ব এবং 5 2 বিন্দু দিয়ে যায়, তাহলে এখানে কিন্তু 2x 5y দেওয়া, বি কেয়ারফুল, এখানে 2x 5y দেওয়া, এখানে 2x 5y দেওয়া, জিনিসটা ax প্লাস by, তাহলে আমরা কি লিখি? bx মাইনাস ay, রাইট? আচ্ছা, তাহলে 5 × 5 -2 × 2, কত আসছে এখানে? 25 - 4 মানে 21, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 5x - 2y ইকুয়াল 21। দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ, দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের ডিরেক্ট ফর্মুলা আছে, আমরা ফর্মুলাটাই শিখবো, এখানে আর এত পেঁচায় লাভ নাই। tan ইনভার্স m1 - m2 1 প্লাস m1 m2, রাইট? এভাবে শিখবো আমরা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, রাইট? এখানে m1 m2 কি, দুটি রেখার ঢাল নির্দেশ করতেছে। অন্তর্ভুক্ত কোণের মান, এটার ঢালের ভ্যালু ডিরেক্টলি দেওয়া আছে 3, এটার ঢালের ভ্যালু y ইকুয়াল mx, এটা হচ্ছে 1, রাইট? তাহলে এটা ইকুয়াল কি হবে? tan ইনভার্স, এখানে হচ্ছে 3 - 1, 1 + 3, তাই না? তাহলে 2/4 tan ইনভার্স হাফ, এটাই হচ্ছে অ্যান্সার। y ইকুয়াল এত এত, সরলরেখাদের সূক্ষ্মকোণের মান কত? অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? আচ্ছা, একটা জিনিস এখানে মিস্টেক হয়েছে, সামনে প্লাস মাইনাস ছিল, সামনে প্লাস মাইনাস ছিল, এখানে সামনে প্লাস মাইনাস হবে। আচ্ছা, এবার সূক্ষ্মকোণের মান কত? এটা ভুল হচ্ছে নাকি? এখানে অ্যাকচুয়ালি আমার অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নিচ্ছি। আচ্ছা, কোথায় যে চলে যাচ্ছে, আচ্ছা,
এখানে দুটি রেখার অন্তর্ভুক্ত কোণ ছিল না, ফর্মুলা হবে হচ্ছে ট্যান থেটা প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এখানে প্লাস হবে হচ্ছে যখন থেটাটা 90 থেকে ছোট মানে সূক্ষ্মকোণ, এবং মাইনাস হবে কখন, যখন থেটাটা 90 থেকে বড় মানে স্থূলকোণ। এখানেও ভুল করে ফেলছি। এখানে হচ্ছে m1 এবং m2 ইন্ডিকেট করে দিই, তাহলে আমার ট্যান থেটা ইকুয়াল দাঁড়াচ্ছে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 3, তাই না? তাহলে কত আসছে, 1/2 আসছে। ক্যালকুলেশন তো ঠিক আছে, কিন্তু এই যে আবারও প্লাস মাইনাস, রাইট? তাহলে থেটা ইকুয়াল আসবে ট্যান ইনভার্স প্লাস মাইনাস হাফ। ওকে, অন্তর্ভুক্ত কোণের মান এম এর ভ্যালু এবং এখানে সূক্ষ্মকোণ জানতে চেয়েছে, তাহলে প্লাস মাইনাসের জায়গায় কত নিব, প্লাস নিব, রাইট? এটা সূক্ষ্মকোণ। এখানে m1 এর ভ্যালু 3, এখানে m2 এর ভ্যালু মাইনাস এক্স এর সহগ যেটা 1/y এর সহগ 3, এভাবে করে নিবা। তাহলে এগেইন ট্যান থেটা এখানে প্লাস হবে, যেহেতু প্লাস দিলেও হয় না দিলেও হয়, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, নিচে থাকতেছে 2, উপরে যদি 3 এলসিএম নেই তাহলে 9 মাইনাস 8, তাহলে উপরে আসছে 4। তাহলে থেটা ইকুয়াল ট্যান ইনভার্স 4 ডিভাইডেড বাই 3, সি অ্যান্সার। এত রেখাদ্বয়ের মধ্যবর্তী এগেইন সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের জন্য কি হবে, ফর্মুলায় প্লাস হবে। y ইকুয়াল 2, এখানে m এর ভ্যালু কত বলো দেখি কেউ, কত হবে m এর ভ্যালু, 0 না? হুম, m এর ভ্যালু 0। এখানে m এর ভ্যালু কত হবে, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ মানে হচ্ছে -1, রাইট? আচ্ছা, m1 m2 দেওয়া, তাহলে এখানে ট্যান থেটা, ভুল হচ্ছে আবারও, ট্যান থেটা ইকুয়াল m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, যেটার ভ্যালু হচ্ছে এখানে 0 থাকবে। তাহলে ট্যান থেটার ভ্যালু 1, কতর জন্য ট্যান থেটার ভ্যালু 1 হয় জানি, ট্যান 45 ডিগ্রি এর জন্য। তাহলে থেটা ইকুয়াল 45 ডিগ্রি। এক্স ইকুয়াল এ এত রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, ওই যে এখানে কি হবে তাহলে, এক্স ইকুয়াল এ ওয়াই নাই, হুম, তাও এম এর ভ্যালু হবে এক্স এর সহগ, রাইট? 1। এখানে এম এর ভ্যালু হচ্ছে এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মাইনাসে মাইনাসে কাটা অ্যাকচুয়ালি। তাহলে ট্যান থেটা সূক্ষ্মকোণ জানতে যাচ্ছে প্লাস, তাহলে √3 -1/1 প্লাস √3। এবার এটা কিভাবে করব, প্রবলেম মনে হচ্ছে না? হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় এখানে 30 ডিগ্রির মান মুখস্থ, 45 এর মুখস্থ, 60 মুখস্থ, যেটা নাই সেটা অ্যান্সার, এটা 75 এর মান। এভাবে করে দিতে হয়। তাও যদি ম্যাথটা একটু আমরা যদি করা ট্রাই করি, কত আসবে এখানে, আম, অনুবন্ধী সংখ্যা দিয়ে উপরে নিচে গুণ দিতে হয়, তারপর মানটা চলে আসবে আশা করি। হুম, আচ্ছা, ঠিক আছে। জিনিসটা আহ, একটু যদি আমি চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, এভাবে কাজ করবে। এবার ত্রিভুজের কেন্দ্র নির্ণয়। ভর কেন্দ্র আমরা দেখে আসছি, অলরেডি ডান, ঠিক আছে। পরিখ কেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, লম্ব কেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের যে আমার লম্ব বিন্দু কি লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, অন্তবৃত্তের কেন্দ্র, বহিকেন্দ্র, বহিবৃত্তের কেন্দ্র, এভাবে বোঝানো হবে। অন্তকেন্দ্রের ডিরেক্টলি ফর্মুলা দেওয়া আছে, এখানে একটা প্রবলেমও দেওয়া আছে, ডিরেক্টলি পুট ইন প্রবলেম, ঠিক আছে। এখানে যদি একটু ধরাই দিই, এটা কি x1, এটা y1, এটা x2 y2, এটা x3 y3 করে মানটা বসাই দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। যদি পরের টপিকে চলে যাই, বহিকেন্দ্র, বহিকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজ নিবা, ত্রিভুজের বহিস্থ পার্শ্বে যে এটা বর্ধিত করবা, এটা বর্ধিত করবা, এখানে যে ত্রিভুজটা মানে সরি বৃত্তটা অঙ্কন হবে, এটাকে বলা হবে বহিবৃত্ত। বহিবৃত্তের কেন্দ্রকেই বলা হচ্ছে বহিকেন্দ্র। এটার ফর্মুলা এখানে দেওয়া আছে। লম্বকেন্দ্র, লম্ববিন্দু
পরিকেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এত সরল রেখাটি উভয় অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এগুলো তোমার হচ্ছে বোর্ডে আসে, এগুলো সাধারণত ডিইউতে রিটেনে দেয় না, তাও যদি আমরা যদি ম্যাথটা করি। এখানে দেখো তো, এখানে যদি সিম্পলিফাই করো কত আসছে, 3x + 4y = 12, যেটা থেকে আসছে x/4 + y/3 = 1। তাহলে এটা আমার 4, এটা হচ্ছে আমার 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 0,3। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তাহলে পরিবৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে পরিবৃত্তের অন্তত ব্যাসার্ধটা জানতে হবে। কি হবে? তার জন্য পরিবৃত্তের কেন্দ্র জানা জরুরি। পরিবৃত্তের কেন্দ্র কিভাবে বের করব? অন্তকেন্দ্র বহিঃকেন্দ্র জানি, পরিবৃত্তের কেন্দ্র কিভাবে বের করব এটা জানা আছে। আমরা হচ্ছে এখানে অনেক বড় ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে এই জিনিসটা, তাও আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা করতে পারবে আশা করি। এখানে সরলরেখার সমীকরণ বের করবা, এখানে সমীকরণ বের করবা, অ্যাকচুয়ালি সমীকরণ না, মধ্যবিন্দু বের করবা, মধ্যবিন্দু বের করবা। এরপর এখানে এসে একটা ছেদ বিন্দু বের করবা। এই ছেদ বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুর যে দূরত্ব সেটা বের করলে তোমরা হচ্ছে এখানে ব্যাসার্ধ পেয়ে যাবে। তারপর তোমরা হচ্ছে এখানে ব্যাসার্ধ পেয়ে গেলেই πr² দিয়ে পরিবৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাবে। তিনটি রেখা সমবিন্দু হওয়ার শর্ত, এই জিনিসটা কেন জানি এখানে আবার আসছে, উপরে ছিল। ক্ষেত্রফল শূন্য হবে, রেখাদ্বয় সমবিন্দু হবে, এটা তাও করিয়ে দিচ্ছি। রেখাদ্বয় সমবিন্দু হবে, এখানে না কোয়েশ্চেনে একটু ইরর আছে, কোয়েশ্চেনে ইরর আছে, প্লাস মাইনাস মাঝে দেয়নি, প্রিন্টিং এরর করেছে, ঠিক আছে। এখানে এই যে a1 মানে এক্স এর সহগ, মানে জাস্ট যার যার এক্স ওয়াই এর সহগের ভ্যালু ধ্রুবক, এক্স ওয়াই এর সহগ ধ্রুবক, এক্স ওয়াই এর সহগ ধ্রুবক, এভাবে কাজ করতেছে actually। এবার লম্ব দূরত্ব, মনে আছে উপরে আমরা একটা কোয়েশ্চেন ছেড়ে আসছিলাম, লম্ব দূরত্ব এ বিন্দু হতে বিসি এর উপরে, এইটা হচ্ছে ডিরেক্ট আমার ফর্মুলা, ax1 by1 + c √x এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ স্কোয়ার। তাহলে এখানে যদি এই ম্যাথটা আমরা অ্যাপ্লাই করি, 4x - 3y + 1, এটা হবে। হুম এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিতে হবে না, কি লেখা ছিল, 1 1 ছিল, কিন্তু x1 y1, বি কেয়ারফুল, এটা অনেকে ভুল করে। এক্স ওয়াই বিন্দু থেকে দূরত্ব বের করতে করতে সঞ্চার পথের জন্য এখানে বিন্দু দেওয়া থাকলে অনেকে এটা ভুল করে। তাহলে 4 × -2 - 3 × 1 + 1 বাই √4² + -3²। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, -8 -3 + 1 √4², 3² মানে হচ্ছে 5, এটাকে মডুলাসে দিয়ে দাও। তাহলে কত আসতেছে, -2, দ্যাট ইজ -10, 10/5, এটা হচ্ছে 2। অ্যান্সার সি। এত এত রেখাদ্বয় মূলবিন্দু হতে সমদূরবর্তী হলে সি এর মান কত হবে? তাহলে এখানে মূলবিন্দু হতে এটা লম্ব দূরত্ব, মূলবিন্দু হতে এটা লম্ব দূরত্ব বের করে সমান করে সি এর মান বের করতে হবে। আসো, মূলবিন্দু হতে এটা লম্ব দূরত্ব কত হবে? উপরে থাকবে -c বাই নিচে থাকবে 5। এখানে মূলবিন্দু হতে এটার দূরত্ব কত হবে, -2c + 3 মডুলাস বাই নিচে হচ্ছে 12² + 5² মানে 13। তাহলে এখানে মাইনাস তো চলে যাচ্ছে, জাস্ট ক্রস গুণ করে দাও, কত আসতেছে, সরি 5 তো হবে না, 10 হবে। এখানে আসতেছে 10c + 30, তাহলে সি এর ভ্যালু কত আসবে, 10। আনসার ডি। এবার দুটি সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব c1 - c2/√a² + b²। মাথায় রেখো, এক্স এর আগের সহগ ওয়াই এর আগের সহগ, এই দুইটা মাস্ট বি সমান হতে হবে, এটা অনেকেই ভুল করে, রাইট। 5x12y, 5x12y দেখো সেম, সি তে ডিফারেন্ট, কিন্তু সিও দেখো এটা সমান চিহ্নের এপাশে, একটা সমান চিহ্নের এপাশে, দুইটা মাস্ট বি একই পাশে থাকবে, হয় আগে না হয় পরে, আগে নিয়ে রাখাটাই বেটার। তাহলে এখানে অ্যান্সার কত হবে, এটা কিন্তু -2 = 0 হিসেবে কাউন্ট করতে হবে। তাহলে 25 মাইনাসে মাইনাসে +2/√5² + 12² উপরে থাকতেছে 29, নিচে আসতেছে 13, 25 + 2, সরি ইকুয়েশন মিস্টেক, 27/13।
সমান্তরাল রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব সেম ভাবে 2 মাইনাসে মাইনাসে +9 বাই রুট ওভার এখানে এই তো দেখো প্রথমেই ভুল। দেখো তো কি বলছিলাম, এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ সেম হইতে হবে। 4 - 3, এখানে কি 4 - 3 আছে? না, এটাকে 2 দ্বারা ডিভাইড করে নিতে হবে, তাহলে হবে 4 - 3y -9/2 ইকুয়াল 0, রাইট? পরবর্তীতে আমরা যদি এখানে ক্যালকুলেট করি, 2 মাইনাসে মাইনাসে +9/2 রুট ওভার 4 স্কোয়ার +3 স্কোয়ার, তাহলে ভ্যালু কত আসতেছে এখানে? 2, 4 9 13 বাই নিচে আসতেছে হচ্ছে 5, তাহলে 13/10 অ্যান্সার হচ্ছে বি। এত সরলরেখা হতে 3 একক দূরবর্তী, এত সরলরেখা হতে 3 একক দূরবর্তী আহ এবং এর সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা, 3 একক দূরবর্তী মানে ওই যে দূরত্বের ফর্মুলা, কিন্তু সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার ফর্মুলা কি ছিল? এক্স প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0, রাইট? এক্স প্লাস 3y প্লাস কে ইকুয়াল 0, এরকম ছিল না? তাহলে এটাকে আমরা যদি কে এর ভ্যালু বের করে নিই, আমরা অ্যান্সার পেয়ে যাব না? এখানে তাহলে কি আসবে? কে মাইনাসে মাইনাসে +8 বাই রুট ওভার 1 + 9 স্কোয়ার করে দিছি একবারে, যেটা হচ্ছে 3, এবং এখানে মডুলাস ছিল একটা। তাহলে কে +8 এখানে চলে আসতেছে 3√10 এবং +-3√10, তাহলে কে ইকুয়াল আসতেছে -8 +-3√10। এই কে এর ভ্যালু আমার হচ্ছে এখানে বসিয়ে দিলেই আমার হচ্ছে অ্যান্সার। এত রেখার 2 একক দূরবর্তী সেম ভাবে করবা ম্যাথটা। জাস্ট এখানে কে ধরে নিবা, কে মাইনাসে মাইনাসে +7 মডুলাস, এখানে রুট ওভার 12 স্কোয়ার +5 স্কোয়ার যেটা হচ্ছে 13 ইকুয়াল 2, তাহলে কে ইকুয়াল একবার আসবে 26 -7, তার আগে থাকবে এখানে +9। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে যদি এখানে করেই দিই, আলটিমেটলি এত দূর যেহেতু আসছে, এটার ভ্যালু আসবে হয় 19, না হলে আসবে -6 7 13, ঠিক আছে? তাহলে এই যে এটা answer। আমরা আমাদের পরবর্তী টপিক কোণের সমদ্বিখণ্ডক দিয়ে শুরু করি। আমাদের কোণের সমদ্বিখণ্ডকের ফর্মুলা কি ছিল? যদি একটা রেখার সমীকরণ হয় হচ্ছে a1 x b1 y প্লাস c1 ইকুয়াল 0, এবং অপর রেখার সমীকরণ হয় হচ্ছে a2 x b2y প্লাস c2 ইকুয়াল 0। এখান থেকে আমরা সমীকরণে লিখতে পারি যে আমাদের কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে a1 x b1 y ডিভাইডেড বাই c1 রুট ওভার এক্স এর যেটা সহগ তার স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস a2 x b2y প্লাস c2 রুট ওভার এক্স এর সহগ স্কোয়ার, ওয়াই এর সহগ স্কোয়ার। এখান থেকে আমরা প্লাস মাইনাস এটা কখন হবে এবং কখন কি হবে? a1 a2 প্লাস b1 b2 এর মান যদি গ্রেটার দেন 0 হয়, এর মান যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে প্লাস দ্বারা আমরা বুঝবো এখানে স্থূলকোণ, এবং এটা এখন আমরা মাইনাস দিয়ে বুঝবো হচ্ছে কি কোণ? সূক্ষ্মকোণ। হুম? সূক্ষ্মকোণ। সেম ভাবে a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা এখানে প্লাস দ্বারা বুঝবো হচ্ছে সূক্ষ্মকোণ, এবং মাইনাস দ্বারা বুঝবো হচ্ছে স্থূলকোণ। এবং এর ভ্যালু যদি 0 হয়, a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। 3x প্লাস 4y ইকুয়াল 11, 12x মাইনাস 5y ইকুয়াল টু অন্তর্বর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। প্রথমে আমাদের যেটা বের করে নিতে হয় a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু। a1 কত এখানে 3, a2 কত 12, b1 কত 4, b2 কত -5। অ্যান্সার কত আসছে? 3 - 34 -20, যেটা হলো হচ্ছে 16। এটা গ্রেটার দেন 0 না? তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকে কি থাকবে? আমাদের হচ্ছে মাইনাস থাকবে ফর্মুলাতে। তাহলে এখানে 3x 4y -11 ডিভাইডেড বাই 3 রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আমি 5 লিখে দিলাম। মাইনাস থাকবে এখানে এক্সট্রা ফর্মুলার 12x -5y -2
এখানে চলে আসবে √12² প্লাস 5² করলে 13। এখন কোনাকুনি গুণ করে দাও। আর জিনিসটা আশা করি করতে পারবে নিজেরা, তো আমি করে দিচ্ছি। 3×3 = 39x প্লাস 4×52y মাইনাস 13×11 130 143 মাইনাস 5×12 7x মাইনাসে মাইনাসে প্লাস 25y মাইনাসে মাইনাসে প্লাস 10। এপাশে যদি চলে আসে তাহলে হবে হচ্ছে 60 and 39, দ্যাট ইজ 99x। 52y এখানে চলে আসবে হচ্ছে 25 এবং 2 27y মাইনাস 143 হয়ে যাবে হচ্ছে মাইনাস 153 ইকুয়াল 0। এটা হচ্ছে অ্যান্সার। 4x minus 3y equal 3, 3y minus 4x equal 5 সরলরেখাদের অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ডক। বলে দিছি স্থূল কোণের সমদ্বিখণ্ডক বের করতে হবে। এগেইন এখানে a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু বের করতে হবে। সাবধান, যেই বলে দিই, a1 মানে কিন্তু এখানে -3 4 না, ও এক্স ওয়াই খেয়াল রেখো, ঠিক আছে। এবং a2 মানে -4, তাহলে এখানে -3 ইন্টু -4 প্লাস 4 ইন্টু 3, অ্যান্সার কত আসছে? 3 4 12 12 24, যেটা গ্রেটার দেন 0। তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক মানে সূত্রতে পজিটিভ থাকবে। তাহলে এখানে যদি আমরা এখন যেটা সমীকরণ সেটা বসাই, এখানে 3² প্লাস 4² মানে 5 হবে, এখানে পজিটিভ থাকবে আমরা দেখলাম স্থূলকোণ যেহেতু। তাহলে এখানে 3y মাইনাস 4x মাইনাস 5, এখানে আমার 5 থাকবে √3² প্লাস 4² করে 5 5 কাটা, তাহলে 4y মাইনাস 3x মাইনাস 3 মাইনাস 3y প্লাস 4x প্লাস 5 ইকুয়াল 0। তাহলে এখানে কি আসছে? x প্লাস y প্লাস 2 ইকুয়াল 0। জিনিসটা কোথাও কি ভুল হয়েছে? প্লাস 4x এখানে -3x 7x, না এর বাইরে কিছু সম্ভব না। √4² প্লাস 3² 9 16 25 5, এখানে অ্যান্সার নেই। এবার প্রতিবিম্ব, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি করব? ওয়াই এর মান শুধু চেঞ্জ করতে হবে। ওয়াই এর জায়গায় -1 বসিয়ে দিব। এখানে এই 3y হয়ে যাবে হচ্ছে -y করে দিলে -3y। 1 2 বিন্দুর প্রতিবিম্ব, এখানে 2টাকে -4 দিব। এখানে এই y এবং এই y কে -y দ্বারা শিফট করে দিব। এখানে y কে -y করে দিব। আশা করি বুঝতে পারতেছো। y অক্ষের সাপেক্ষে যখন বলবে x এর পরিবর্তে -x বসাবো। এখানে তাহলে হয়ে যাবে -7x, এখানে হয়ে যাবে -1, এখানে তো চেঞ্জ করে লাভ নাই, যেটা আছে সেটা, এটা হয়ে যাবে +8x। এখানে তো যেটা আছে সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার y ইকুয়াল x রেখার সাপেক্ষে x কে y দ্বারা রিপ্লেস করে দিব, y কে x দ্বারা রিপ্লেস করে দিব। যেমন এটা কত হয়ে যাবে? 7y প্লাস 3x, এটা হয়ে যাবে 2 1। এখানে হচ্ছে x² y² তো একই থাকতেছে, এখানে হয়ে যাবে -8y প্লাস 9x, এখানে হয়ে যাবে y² 4x। আশা করি বুঝতে পারছো। y অক্ষের সাপেক্ষে এর প্রতিবিম্বের স্থানাঙ্ক, y অক্ষের সাপেক্ষে থাকলে কার মান চেঞ্জ হয়? শুধু x এর মান চেঞ্জ হয় না। এখানে যে আমরা যে দেখলাম y অক্ষের সাপেক্ষে x এর পরিবর্তে কি বসে? -x বসে। তাহলে এখানে কত হবে? 3 - 2 হবে না? আশা করি ধরতে পারতেছি। এবার বিন্দুর সাপেক্ষে বিন্দু, হ্যাঁ, বিন্দুর সাপেক্ষে যখন বিন্দু বলবে, ধরো এটা হচ্ছে আমার এরকম এবং এটা হচ্ছে আমার দর্পণের মতন কাজ করবে। এখানে দর্পণ মানে কি? আয়নার মতো আর কি। যার সাপেক্ষ বলতেছে না, সেটা হয় হচ্ছে এই যে মাঝের যে জায়গাটা, এটা 2 3। এবং ধরো এটা হচ্ছে আমার 5 6 বিন্দু, এবং এখানে হচ্ছে আমার প্রতিবিম্বটা পাওয়া যাবে। সবসময় মাথায় রাখবা যে যার সাপেক্ষে বলা হয় এটা মধ্যবিন্দু হিসেবে কাজ করে। তাই এই বিন্দুটাকে আমি এক্স ওয়াই যদি ধরে নিই, তাহলে 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, এবং 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল আসছে 3। এখানে এক্স এর ভ্যালু কত আসছে? -1, ওয়াই এর ভ্যালু আসছে 0। তাহলে আমার প্রতিবিম্ব কত আসছে? -1, 0। আমাদের লাস্ট ম্যাথ y ইকুয়াল এক্স সরলরেখার সাপেক্ষে P5 6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক। তাহলে কত হবে অ্যান্সার? 6, 5, এক্স এর জায়গায় y, y এর জায়গায় এক্স। এই ছিল আমাদের সরলরেখা চ্যাপ্টার। আশা করি তোমরা সব প্রবলেম বুঝতে পেরেছো। নিজে নিজে প্র্যাকটিস করো, আশা করি ভালো করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।